আচ্ছা, আজকের প্রেজেন্টেশনে সবাইকে স্বাগতম। আজকের প্রেজেন্টেশনটা হবে হচ্ছে ম্যাটল্যাব আর সিমুলিংক এর উপরে। বেসিক্যালি আজকে ম্যাটল্যাব আর সিমুলিংক এর বেসিক যে অংশগুলো আছে এগুলো নিয়ে একটুখানি আলোচনা করব। আচ্ছা, ম্যাটল্যাব নিয়ে তেমন কিছু বলার নাই। ম্যাটল্যাবটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তবে ম্যাটল্যাবের যারা তৈরি করছেন তারা শুধু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে তৈরি করেন নাই, ওনারা এটার সাথে আরো আম, আহ, বেশ কিছু জিনিসপত্র অ্যাড করার চেষ্টা করেছেন। যেমন ধরা যায় যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের যে ব্যবহারটা, এটা ম্যাটল্যাবের মধ্যে আছে। এই কারণে হচ্ছে ম্যাটল্যাবটা শুধু যে হাই লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তা না, ম্যাথল্যাবটা এখন হয়ে গেছে হচ্ছে কি সাইন্টিফিক একটা টুলও। আর শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা অ্যাকচুয়ালি বেশ টুল বক্স যেগুলো আছে, মানে যে কোনো একটা কাজ করার জন্য, যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য এটার মধ্যে অনেক ধরনের টুল বক্স বা অ্যাপ বা যেটাই বলি এগুলা মানে ইন্টিগ্রেট করা আছে। আচ্ছা, ম্যাটল্যাবের বেশ কিছু কাজ আম, করা যায়। যেমন হচ্ছে ম্যাটল্যাবের বেসিক অপারেশন, মানে ক্যালকুলেটর হিসেবে এটাকে ইউজ করা যায়। বেশ কিছু ফাংশন আছে, সাইন্টিফিক ফাংশন। আর তারপরে আছে হচ্ছে গিয়া ফাংশন লুপ কন্ডিশন। আচ্ছা, আর এরপরে আছে হচ্ছে গিয়া প্লটিং। তারপরে হচ্ছে আহ, এটার মধ্যে সিমুলিক নামে আরেকটা জিনিস আছে, যেটা দিয়ে আমরা হচ্ছে খুবই সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করে বেশ কিছু কাজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আজকে আমাদের ম্যাটল্যাবের জিনিসপত্র নিয়ে আলোচনা করার কথা আর কি। তো ম্যাটল্যাবে আমরা প্রথমেই আচ্ছা, যে একটু জিনিসটা, একটু ইন্টারাপ্ট করি আমি। হ্যাঁ সেটা হলো যে আমি তো আর করতে পারবো না, এখন কমেন্ট গুলা পড়তে পারবো না। সেজন্য অন্য কেউ যদি, আচ্ছা না পড়তে পারবো, জাস্ট একটু আমি মোবাইল দিয়ে আবার জয়েন করতেছি দুইটা। ওকে, ঠিক আছে, কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে কি আজকের প্রেজেন্টেশনের ওভারভিউ। তো প্রেজেন্টেশনের প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাটল্যাবটা আমরা কিভাবে ইউজ করব। ম্যাটল্যাবটা এই হচ্ছে ম্যাটল্যাবের একটা স্ক্রিন আর কি। শিশির, তুই কি সাউন্ড দিয়ে রাখছিস? সরি। তোর অডিওটা, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? এখনো শোনা যাচ্ছে? না, এখন শোনা যাচ্ছে না। ওকে। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে ম্যাটল্যাবের একটা টিপিক্যাল একটা স্ক্রিন। এখানে কয়েকটা জিনিস আছে। এক নম্বর হচ্ছে ওয়ার্কস্পেসটা হচ্ছে আমি কি কাজ করেছি, কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, কি কি ফাংশন ডিক্লেয়ার করেছি, এগুলা এই যে ডান পাশের স্ক্রিনে এটা দেখা যায় আর কি, আমি যে যে জিনিস কাজগুলো করেছি। আচ্ছা, এইটা হচ্ছে কি একটা স্ক্রিপ্ট বা হচ্ছে একটা ফাইল, যে ফাইলের মধ্যে আমরা হচ্ছে ম্যাটল্যাবের যে কোডগুলো এগুলো লিখতে পারি। আর এটা হচ্ছে আমার কমান্ড উইন্ডো, যে কমান্ড উইন্ডোর মধ্যে আমি বিভিন্ন ধরনের ম্যাটল্যাবটাকে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমি ম্যাটল্যাবের সাথে কাজ করতে পারি, যেমন পাইথনে করা যায়। তোমরা যদি আগের ওয়ার্কশপটা অ্যাটেন্ড করে থাকো পাইথন নিয়ে, তাহলে ওখানে দেখবে যে পাইথন দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করা ছাড়াও এটার মধ্যে একটা ইন্টারঅ্যাক্টিভ একটা কমান্ড শেল আছে, যেটার মধ্যে আমরা বিভিন্ন কমান্ড দিলে পাইথন আমাদের জন্য বিভিন্ন কাজ করে দেয়। ঠিক আছে। তো ম্যাটল্যাবের মধ্যে এই ধরনের একটা ইন্টারঅ্যাক্টিভ শেল আছে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে ইন্টারঅ্যাক্টিভ শেলটা আছে এটা নিয়ে একটুখানি দেখি যে ইন্টারঅ্যাক্টিভ শেলের মধ্যে কি করা যায়। ঠিক আছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা যদি দেখি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সবার প্রথমে আসে হচ্ছে কিভাবে আমি এটার মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কিংবা কিভাবে এটার মধ্যে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করব। তো ম্যাটল্যাবে এই জিনিসটা খুব সহজেই করা যায়, আমি লিখলেই হয়ে যায়। যেমন আমি যদি লিখি ভেরিয়েবল ওয়ান ইকুয়ালস টু ওয়ান, এটা লিখলেই এই যে ভেরিয়েবল ওয়ান হিসেবে সে এটাকে ডিক্লেয়ার করে ফেললো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই যে আমি ভেরিয়েবল ওয়ান ডিক্লেয়ার করার সাথে সাথেই কিন্তু
বাম পাশে নিচে ওয়ার্কস্পেসের জায়গায় ভেরিয়েবল 1টা কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই ওয়ার্কস্পেসটার অনেক ধরনের ইউজ আছে, এটা আমরা একটু পরে জানবো। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে নরমালি ভেরিয়েবল যে কোনো একটা নাম দিয়ে আমি লিখে ফেললেই হয়ে যায়। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ম্যাটল্যাবটা কিন্তু সবসময় তোমার ভেরিয়েবল স্টোর করতে থাকবে। তো তুমি ডান ডান পাশে খেয়াল করে দেখবা যে তোমার আগে কোনো ভেরিয়েবল সেম নামে ডিক্লেয়ার করা আছে কিনা। যদি সেম নামে ডিক্লেয়ার করা থাকে তাহলে কিন্তু ম্যাটল্যাব ওটা ওভাররাইট করে দিবে। যেমন আমি যদি সেম নামে আবার লিখি ভেরিয়েবল 5, তাহলে কিন্তু ভেরিয়েবলটা এখন এই যে 5 হয়ে গেছে, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তাই না? ওকে, তাহলে এই জিনিসটা একটুখানি সতর্ক থাকতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে এখন দেখলাম হচ্ছে কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, তো ভেরিয়েবলের পরে আসে হচ্ছে আমরা এটা মধ্যে আর কি কি করতে পারি। আমরা নরমালি যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারি, যেমন 5 যোগ 3 সমান সমান 8, আমাদেরকে অ্যান্সার হিসেবে দেখালো 8। ঠিক আছে, তো ম্যাটল্যাবের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও আরো কিছু ডিফল্ট ফাংশন আছে যেগুলো আমরা ক্যালকুলেটর হিসেবে ইউজ করতে পারি। যেমন ধরা যায় ইএক্সপি, হ্যাঁ ইএক্সপি দিয়ে আমি যদি দেই 8, তাহলে আমরা এটা এখানে বের করলাম হচ্ছে ই টু দি পাওয়ার 8 এর মান বের করলাম। ঠিক আছে, ই টু দি পাওয়ার 0 দিলে এখানে আমাকে দেখালো ই টু দি পাওয়ার 0 এর মান। ঠিক আছে, এই ধরনের হাজার হাজার ফাংশন ম্যাটল্যাবের মধ্যে আছে। তো হাজার হাজার ফাংশনের সবগুলো তো আর এখানে ডিসক্রাইব করা পসিবল না। তো তোমরা যে কাজটা করবা, কোনো ফাংশন যদি তোমরা মনে করো যে আমাদের এটা প্রয়োজন কিন্তু তোমরা এটা খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে এখানে হেল্প লিখে এটা ডকুমেন্টেশনটা দেখতে পারো। কিংবা তোমরা যদি আন্দাজ করতে পারো, যেমন আমি এখানে এক্সপোনেনশিয়ালের শর্ট ফর্ম ইএক্সপি আছে, তো আমি এটা ইএক্সপি লিখে যদি সার্চ দিই তাহলে আমাকে দেখাবে যে এখানে এই ধরনের নাম বা এই ধরনের কাছাকাছি নামের কোনো একটু কিছু আছে কিনা। ফুল স্ক্রিন করে দে, বুঝছো? ফুল স্ক্রিন করে দে, নইলে ওই যে এটা আসে নিচের। হ্যাঁ দেখা যাচ্ছে এখন না? এটা কি একটু হ্যাঁ, জুম দেখা যাচ্ছে। করা সম্ভব? হ্যাঁ, একটু জুম করা সম্ভব স্ক্রিনটা? ওই যে কর্নারে মনে হয় অপশন আছে, লেখাগুলো ছোট ছোট তো। আচ্ছা একটু একটু দাঁড়ান। জুম করে নিতে পারবেন, ভিউয়ার জুম করে নিতে পারবেন। বুঝি নাই। জুম তো হ্যাঁ, ওই যে উপরে আচ্ছা, মনে হয় এখানে কর্নারে অপশন আছে। উপরের কর্নারে ফাইন্ড, ভাই ডান পাশে, না আমার কাছে মনে হয় না এরকম কোনো কিছু আছে। ডান পাশে কোথায়? উপরে ডান পাশে কর্নারে। এটা আমি এখান থেকে যেটা দেখতেছি মনে হয় একটা জুম অপশন আছে। না এখানে তো ক্যামেরা চিহ্নের পাশে। ওটা ফাইন্ড অপশন। একটা ফাইন্ড ও, অপশন তো না। কন্ট্রোল প্লাস প্লাস দিলে কি হয় না নাকি? হ্যাঁ দাঁড়া দেখি, কন্ট্রোল প্লাস প্লাস দিলে হওয়ার কথা না। এখানে ফন্ট নিয়ে কিছু একটা থাকবে হয়তো বা সেটিংস এর মধ্যে। দেখি এর মধ্যে ঢুকে, আচ্ছা শেয়ারিংটা একটু বন্ধ করতে, আমি একটু দেখি। শেষে হুম, একটু ওকে। শেয়ারিংটা অফ করতো, একটু 2 মিনিটের জন্য। করছিস? হ্যাঁ, করছি।
কি হয় না? না, এরকম কোনো অপশন তো এখানে দেখতে পাচ্ছি না। এরকম অপশন মনে হয় না আছে। আরে সমস্যা হলো যে আমি তো যদি শেয়ার দেই তাহলে ওয়েটিং লিস্ট দেখতে পাই না, কে কে আছে না আছে দেখতে পাই না, ওটা আবার মোবাইল দিয়ে হচ্ছে না। ওয়েটিং রুম অফ করে দিয়ে দেখতে পারেন। অফ করে দিব? হ্যাঁ, সরাসরি ঢুকে পড়তে পারবে না, ঠিক আছে, ভালো জিনিস। প্লাস কন্ট্রোল মাইনাস তো এখানে কাজ করে না। আচ্ছা এমনি শেয়ার করার কি? হ্যাঁ অনেক ছোট দেখা যায়, এটা একটা কথা। এটা তো ছোট জায়গা গেলে তো কিছু বুঝবে না তাহলে। স্ক্রিনের রেজুলেশন কমাই দিই। রেজুলেশন কমাই দিলে কি হবে? বড় হতে পারে একটু। আচ্ছা কর, এইভাবে কর, ইয়ে করবো। যারা মোবাইলে দেখে তাদের কি অনেক সমস্যা হচ্ছে নাকি দেখতে? অ্যাকচুয়ালি করা যায় না, বাট আমি জুম করে নিয়ে করতে পারি। ওই হিসেবে আর কি অপশন। জুম করা যায় নাকি মোবাইল দিয়ে? মোবাইলে তো জুম করা যাবে ইয়াতে। সেটা আমি আসলে শিওর না, মোবাইলে জুম করা যায়। ও বাট ওই ভিডিও ফরম্যাটে দিলে তখন আবার জুম করা যায়। হ্যাঁ বুঝছি, তখন তো আর করা যাবে না। হ্যাঁ, বহুত ঝামেলা করে হয়েছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তাহলে এই দে, শেয়ার দে তুই, আর আমিও শেয়ার দিই। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে তো না এই লেখা? হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয়, ওরা বলতে পারবে। হ্যাঁ ভাই ঠিক আছে। বোঝা যাচ্ছে? জি ভাই দেখা যায়। হ্যাঁ আচ্ছা বোঝা হ্যাঁ, যাচ্ছে। যেটা বলতেছিলাম, ভেরিয়েবল ছাড়াও এখানে আরো বেশ কিছু কাজ করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ। তো এখানে যথেষ্ট পরিমাণে ফাংশন আছে। কোনো ফাংশন যদি খুঁজে না পাওয়া যায় বা কোনো ফাংশন নিয়ে যদি জানা না থাকে, কিন্তু তোমার যদি ধারণা থাকে যে এই ধরনের একটা ফাংশন থাকা পসিবল বা এই ধরনের একটা ফাংশন থাকতে পারে, তাহলে তুমি ডিরেক্টলি ওটা নিয়ে সার্চ দিবা। যে ধরো আমি একটা ফাংশন দিলাম যে ডিফ ডিফ নিয়ে কিছু আছে কিনা দেখি। ডিফ নিয়ে হ্যাঁ, এই যে ডিফ নিয়ে একটা ফাংশন আছে, যে এটা হচ্ছে যে ডিফারেন্স এন্ড অ্যাপ্রক্সিমেট ডেরিভেটিভ এটা করে, ডিফারেন্সিয়েশন করার জন্য এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে। তারপরে এটার সাথে আরো মানে সংশ্লিষ্ট যদি কোনো ফাংশন থাকে ওইটাও এখানে শো করে দিবে। তো এই হেল্প ফাংশনটা মানে হেল্প কমান্ডটা অ্যাকচুয়ালি তোমার ফাংশনটা বের করে আনতে অনেক বেশি কাজে দিবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ফাংশনের ফাংশন
নিয়ে আলাপ করার পরে, ম্যাটল্যাবের ডিফল্ট ফাংশন নিয়ে আলাপ করার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স কিভাবে ডিক্লেয়ার করে। ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ হচ্ছে এই ম্যাট্রিক্সটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্লটিং, বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে এটাকে ফাংশন ক্যালকুলেশন, তারপরে হচ্ছে ইকুয়েশনের সলিউশন, এগুলো বের করতে অনেক বেশি কাজে লাগে। তো ম্যাটল্যাবে ম্যাট্রিক্স বা ভেক্টর যেটাই বলি, এটা বের করা আসলে, এটা ডিক্লেয়ার করা খুবই সহজ। যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করি ম্যাট নামে, 1 2 3 4 5, আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করি যেখানে 5টা নাম্বার থাকবে, ও সরি, ওকে, আমি যদি এভাবে একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করি তাহলে ডিরেক্টলি এটা হয়ে গেল। ঠিক আছে, আমি আরো একভাবে ম্যাট্রিক্সটা ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমি এই যে 1 থেকে 5 পর্যন্ত লিখলাম, এভাবে না লিখে আমি যদি শুধু একটা কোলন দিয়ে লিখতাম, ঠিক আছে, তারপরেও আমাকে দেখালো যে 1 থেকে 5 পর্যন্ত এই ম্যাট্রিক্সটা। আচ্ছা, এইভাবে আমি যে লিখলাম 1:5, এটার মানে হচ্ছে যে 1 থেকে 5 পর্যন্ত নাম্বার আমি নিচ্ছি এবং এর মাঝখানে ডিফারেন্স হচ্ছে গিয়া 1। কিছু আমি যদি না বলে দিই তাহলে ডিফল্ট ভাবে সে 1 ডিফারেন্সটা ধরে নিবে। আচ্ছা, যদি 1 না ধরে আমি যদি অন্য কোনো ডিফারেন্সে যদি আমি ম্যাট্রিক্সটা ডিক্লেয়ার করতে যাই তাহলে কি করতে হবে, সেখানে আমাকে মাঝখানে ডিফারেন্সটা বলে দিতে হবে। যেমন আমি 1 থেকে 5 পর্যন্ত আমি 0.5 ডিফারেন্সের একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, সেক্ষেত্রে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা, এটা হলো আমার যদি ম্যাট্রিক্সটার ডাইমেনশন একটা থাকে তাহলে আমি কিভাবে করব, তাই না? যদি ম্যাট্রিক্সের ডাইমেনশন আমি যদি 2 করতে চাই তাহলে আমি কিভাবে করব, এইভাবে আমি একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম, এখানে একটা কোলন চিহ্ন দিব, সেমিকোলন চিহ্ন দিব, সেমিকোলন দিয়ে সেম একই কাজ আমি করতে পারি যে 1 থেকে 5। আচ্ছা, এখানে বলতেছে আর কনসিস্টেন্ট, আচ্ছা এটা মানে হচ্ছে যে ওদের সাইজটা আসলে সমান না, সেই জন্য এটা ডিক্লেয়ার করতে পারতেছে না। তো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 0.5 দিয়ে, আচ্ছা এই যে এখানে আমি একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম যেটার হচ্ছে রো এবং কলাম দুইটাই সমান। ঠিক আছে, আচ্ছা আমি আর একটা ম্যাট্রিক্স, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না সেই কারণে আমি একটা ছোট ম্যাট্রিক্স ডিক্লেয়ার করি যাতে করে পরিষ্কার বোঝা যায়। 1 থেকে 2, 2 থেকে, হ্যাঁ আচ্ছা, এখানে আমি একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম যেটার মধ্যে 1 2 3 4 5 6টা নাম্বার বা এলিমেন্ট রাখা আছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের কি বলে ম্যানিপুলেশন এবং বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন ধরো আমি যদি ম্যাট্রিক্সের স্কয়ার বের করতে চাই তাহলে আমি কিভাবে করব, যেমন এই যেখানে ম্যাট নামে যে ম্যাট্রিক্সটা আছে এটা যদি আমি স্কয়ার বের করতে চাই তাহলে আমি ডিরেক্টলি টু দি পাওয়ার 2 এটা লিখে দিলেই, আচ্ছা আচ্ছা এই যে ডিরেক্টলি লিখলাম, এখানে একটা ইরর দিছে। কি ইরর দিছে? ইররটা হচ্ছে গিয়া সে এটাকে ম্যাট্রিক্স হিসেবে নিতে পারতেছে না, এটা নিচে হচ্ছে গিয়া নাম্বার হিসেবে। সেই কারণে আমাকে যে কাজটা করতে হবে, এটা যে ম্যাট্রিক্স এটা বোঝায় দেওয়ার জন্য এটা সামনে একটা ডট চিহ্ন দিতে হবে। যদি ডট চিহ্ন দিই তাহলে ম্যাটল্যাব অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এটা আমি আসলে ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এই যে স্কয়ার দিলাম, আমার একটু আগে যে ম্যাট্রিক্সটা আমি ডিক্লেয়ার করেছিলাম এটার স্কয়ারটা আমাকে এখানে শো করে দিল। আচ্ছা, এরপরে আমি যদি ম্যাট্রিক্স নিয়ে আরো কাজ করতে চাই সেটাও আমি করতে পারবো। যদি আমি ম্যাট্রিক্সের এটাকে স্কয়ার না করে ধরা যাক আমি ম্যাট1 নামে, ধরা যাক আমি এটাকে একটা ট্রান্সপোজ করতেছি। ট্রান্সপোজ করতে হলে কি করতে হয় দেখি, আচ্ছা ট্রান্সপোজ করতে হলে ডট হাইফেন লিখলে এটার মধ্যে ট্রান্সপোজ হয়। তাহলে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ম্যাট ডট
এটা দিলে এই যে একটু আগে আমার ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে কি 2/3, ট্রান্সপোজ হওয়ার পরে আমার ম্যাট্রিক্সটা হয়ে গেল হচ্ছে 3/2। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক্স নিয়ে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন এবং কাজ করতে পারি ম্যাটল্যাবের মধ্যে। আচ্ছা, এখন আসি হচ্ছে কি প্লটিং এর মধ্যে, কিভাবে আমি ম্যাট্রিক্সের মধ্যে প্লট করব। তো প্লট করার জন্য অ্যাকচুয়ালি তো আমার দুইটা ম্যাট্রিক্স বা দুইটা ডাটা সেট বা যেটাই বলি এটা লাগবে। তো আমি একটা ডাটা সেট ডিক্লেয়ার করি, ধরো হচ্ছে এক্স। আচ্ছা, এখানে কিন্তু দেখো খেয়াল করে আমি যে এক্স ডিক্লেয়ার করতেছি এখানে কিন্তু অলরেডি আমার এক্স একটা ভেরিয়েবল ক্রিয়েট করা ছিল, এটা আমি যখন আগে কাজ করেছিলাম তখন। এখন যদি আমরা এটা দেখি তাহলে দেখা যাবে যে এক্সটা আসলে অনেক বড়। এখন আমি যদি এটাকে নতুন করে আবার ডিক্লেয়ার করি তাহলে এটা আবার ওভাররাইট হয়ে যাবে। ধরো আমি এখানে ডিক্লেয়ার করলাম 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আমার এক্স এখন আবার নতুন করে ডিক্লেয়ার হয়ে গেল 1 2 3 4 5। এখন সংশ্লিষ্ট ধরা যাক ওয়াই নামে আরেকটা ডাটা সেট ডিক্লেয়ার করতেছি যেটা হচ্ছে এক্স স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ওয়াই এবং এক্স এই দুইটার ডাটা সেট পাইলাম। এখন আমি কিভাবে প্লট করব? প্লট করাটা খুবই সহজ। আমি যদি এখানে হেল্প প্লটে যাই, হ্যাঁ, প্লটের এখানের মধ্যে লেখা আছে যে এটা হচ্ছে প্লট ফাংশনটা হচ্ছে লিনিয়ার প্লটিং এর জন্য ব্যবহার করা হয়। আর প্লট ফাংশন যেটা আছে এটার মধ্যে আমার দুইটা ডাটা সেট এক্সপেক্ট করতেছে, যে দুটো ডাটা সেট হচ্ছে ভেক্টর টাইপের, একটা হচ্ছে গিয়া এক্স আর একটা হচ্ছে ওয়াই। এবং প্লট ফাংশনটা যেটা যেটা প্লটিং করবে সেটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স। তার মানে হচ্ছে আমি যদি এক্স ওয়াই আকারে দিই তাহলে ওয়াই ভার্সেস এক্স আকারে আমাকে পুরো একটা প্লটিং শো করবে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা করে দেখি। প্লট এক্স কমা ওয়াই। আচ্ছা, এই যে সুন্দর একটা প্লটিং দেখা গেল, এটা ওয়াই সমান সমান এক্স স্কয়ার নামে একটা প্লটিং ফাংশন এখানে তৈরি হলো। আচ্ছা, এখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি হাতে লিখে আমি দিলাম যে কিভাবে আমার এক্স আর ওয়াইটা প্লট করা যায় সেটা সেটা দেখানোর জন্য। আমরা হাতে লিখে করা ছাড়াও আমি কিন্তু জাস্ট ডাটা সেট গুলো দিয়ে কিন্তু আমি প্লট করতে পারি। কিভাবে করতে পারি? একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে ওয়ার্ক স্পেসের কথা, তাই না? এই যে ওয়ার্ক আরেকবার স্পেসে ফুল স্ক্রিন করে দে, আবার ওই হয়ে গেছে, ফুল স্ক্রিন করে দে। এটা তো বিশাল ঝামেলা, ফুল স্ক্রিন করলে হ্যাঁ তো এই যে প্লটিং গুলো দেখাতে পারে সমস্যা। আচ্ছা, ঠিক আছে, করে দিছি। হ্যাঁ, এখানে যে বাম পাশে যে ওয়ার্কস্পেসের মধ্যে যে আমার ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা আছে এগুলো যদি আমি সিলেক্ট করে নিই, কন্ট্রোল দিয়ে ওয়াই, দেখাবে। বার প্লটিং যদি করতে চাই ওয়াই বাই এক্স এর, সেটাও পসিবল। তো এইভাবে আমি হচ্ছে গিয়ে যে কোনো ধরনের প্লটিং যদি করতে চাই, যদি আমার ওই ধরনের মানে ফাংশনটা আমার যেই ধরনের ডাটা সেট এক্সপেক্ট করতেছে ওই ধরনের ডাটা সেট নিয়ে আমি যদি ডিরেক্টলি শুধু প্লটিং এর উপরে চাপ দিই তাহলে আমার এই প্লটিংটা করে দিই। ঠিক আছে, এই যে আমি স্ক্যাটার প্লট দিলাম, এই যে স্ক্যাটার প্লট করে দিই। সো এইভাবে করাটা ম্যাটল্যাবে যথেষ্ট পরিমাণে ইজি আমার কাছে মনে হয় আর কি পার্সোনালি। আচ্ছা, এটা গেল হচ্ছে কিয়া প্লটিং। তো অ্যাকচুয়ালি ম্যাটল্যাবে যথেষ্ট পরিমাণ প্লটিং আছে, 2D এবং 3D
শুধু এটা না, আরো অনেক ধরনের প্লটিং আছে। তো আমি বেশি প্লটিং দেখাচ্ছি না, আমি এটা একটা প্লটিং দেখালাম। তো আর আরেকটা প্লটিং দেখাই। এটা হচ্ছে, এই প্লটিংটার নাম হচ্ছে কি সারফেস প্লটিং। তো এটা মোটামুটি 3D একটা প্লটিং। তো সারফেস প্লটিং এর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এটা এক্সপেক্ট করে যে তিনটা ভেক্টর, যে তিনটা ভেক্টর বা যে তিনটা ডাটা সেট হচ্ছে আমার এক্স ওয়াই এবং জেড এর হ্যালো, আহ, হ্যাঁ শোনা যাচ্ছে আর না? লাস্ট পার্টটা একটু আরেকবার বল, আচ্ছা, আটকে গেছিল। হ্যাঁ, সারফেস প্লটিং এ যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে এক্স আর ওয়াই কে গ্রিড আকারে এই প্লটিং এর মধ্যে ইয়া করতে হয়, প্রোভাইড করতে হয়। আর হচ্ছে জেড যেটা আছে, জেড বরাবর সে প্লটিং করতে থাকে। এই যে এখানে যে সারফেস ফাংশনটা আছে, এটা যদি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এই যে এক্স আর ওয়াই হচ্ছে একটা মেশ গ্রিড। মেশ গ্রিড মানে হচ্ছে যে সে খালি জাস্ট এক্স আর ওয়াই বরাবর একটা প্লেনের মতো তৈরি করতেছে। জাস্ট এক্স আর ওয়াই, এই যে এখানে এক্স আর ওয়াই তুমি যদি ভেক্টর গুলো দেখো, তাহলে সেটা এখানে বলতেছে যে 10 থেকে -10 থেকে +10 পর্যন্ত সে 0.5 ডিফারেন্স দিয়ে একটা গ্রিডের মতো তৈরি করলো বা একটা ভেক্টর তৈরি করলো ওয়াই এর জন্য। আর এক্স এর জন্য সেম একইভাবে সে এই আরেকটা ভেক্টর তৈরি করলো। আর এক্স আর ওয়াই যে ভেক্টরটা আছে, তারা দুজনে মিলে আরেকটা ভেক্টর তৈরি করলো, যেই ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরটার মধ্যে শুধু আছে হচ্ছে এক্স আর ওয়াই। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা মেশ গ্রিড, বা বলা যায় হচ্ছে কি একটা সিম্পল একটা প্লেন তৈরি হলো। এখন আমি হচ্ছে জেড এর মধ্যে আমি যদি এক্স আর ওয়াইটা প্রোভাইড করি, তাহলে হচ্ছে আমার এক্স আর ওয়াই এর এগেনস্ট এর জন্য আমার জেড এর কিছু ভ্যালু তৈরি হলো, যেগুলা আমার প্লট হবে হচ্ছে কি জেড অক্ষ বরাবর। আচ্ছা, আমরা যদি এই ফাংশনটা রান দেই, বা এই ফাইলটা যদি আমরা রান দিই, তাহলে আমরা এই ধরনের একটা প্লটিং দেখতে পাবো। ঠিক আছে? ওকে, এই যে এখানে নিচে হচ্ছে আমার এক্স আর ওয়াই বরাবর ভ্যালুগুলো আছে, আর উপরের দিকে জেড এর দিকে হচ্ছে কি আমার জেড ভেক্টর যেটা ছিল ওই ভেক্টরটার ভ্যালুগুলো বসানো হয়েছে। আচ্ছা, প্লটিং নিয়ে কথা না বাড়াই। আচ্ছা, এখানে একটা জিনিস এখন এসে যায়, আমি যে এটা রান করলাম, আমি কিন্তু একটা ফাইল থেকে রান করছি। ঠিক আছে? আমি কিন্তু কমান্ডার দেই নাই। ঠিক আছে? তো এই যে এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা শুধু এই যে কমান্ড উইন্ডো নিয়ে কাজ করলাম, কিভাবে আমরা হচ্ছে একটা ফাইলের মধ্যে কিছু জিনিসপত্র লিখে এগুলো রান করাতে পারি, সেটা আমরা এখন একটু দেখব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাকে একটা নতুন করে ফাইল খুলতে হবে। তো নতুন করে ফাইল খোলার জন্য এই যে এখানে নিউ লেখা আছে, নিউ একটা ডকুমেন্ট তৈরি করলেই হয়ে গেল। তো এখানে এই যে আনটাইটেল অবস্থায় আছে, তো এটা আমাকে সেভ করতে হবে ফার্স্টে, না হলে আমি রান করতে পারবো না। ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে ওয়ার্কশপ নামে একটা ফাইল দিলাম। আচ্ছা, এখানের মধ্যে আমি যে কোনো ফাংশন বা কমান্ড আমি এখানে যদি লিখি, তাহলে আমি এগুলো রান করতে পারবো। ধরা যাক আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, a ইকুয়ালস টু ধরলাম 5। ঠিক আছে? b ইকুয়ালস টু হচ্ছে 6। ঠিক আছে? আর c ইকুয়ালস টু দিলাম হচ্ছে b প্লাস c, এই b প্লাস a। আচ্ছা, এখন আমরা এটা যদি রান করতে চাই, তাহলে কিভাবে রান করব? এই যে উপরে যে রান বা প্লে বাটনটা আছে, এটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এটা রান হবে। কিন্তু এটা রান হলে কিছু ইরর দেখাবে। কি ইরর দেখাচ্ছে আর কেন দেখাচ্ছে এটা আমি তোমাদেরকে পরে বলতেছি, আগে তোমাদেরকে এটা রান করে দেখাই। আচ্ছা, এটা তারপরেও রান করতেছে। এটা অ্যাকচুয়ালি রান হওয়ার কথা না, এটাতে প্রবলেম হওয়ার কথা, তারপরেও প্রবলেম হচ্ছে না। কেন হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ম্যাটল্যাবে স্ক্রিপ্ট লিখতে হলে আমাকে যেই যে কাজটা করতে হতো সেটা হচ্ছে শেষে একটা সেমিকোলন চিহ্ন দিতে হতো। ঠিক আছে?
কিন্তু এটা সেমিকোলন না দেওয়ার পরেও কাজ করতেছে, কারণ হচ্ছে আমি এখানে শুধু ডিরেক্টলি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। আমি যদি এখানে কোনো কিছু ডিসপ্লে বা শো করার জন্য বলতাম তাহলে এই জিনিসটা হয়তোবা নাও কাজ করতো। হ্যাঁ, কেন কাজ করছে? হ্যালো, কেউ কি কোনো কিছু জিজ্ঞাসা করছে? হ্যাঁ, ওই যে একটু আগে বললেন না যে কেন কাজ করছে, কথাটা ভালো মতো শুনিনি। যেটা বলতেছিলাম যে এখানে আমরা যদি এই যে সেমিকোলন গুলা বাদ দিয়ে দিই, নরমালি হচ্ছে গিয়া এই যে আমি যে সেমিকোলন গুলো বাদ দিয়ে দিলাম, একটা স্ক্রিপ্ট রান করার সময় আমি যদি সেমিকোলন গুলো ম্যাটল্যাবে এখানে বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে একটা ভুল ভাবে আমি কোডটা লিখলাম। কারণটা হচ্ছে এটা ম্যাটল্যাবের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আসলে সাপোর্ট করে না। এই যে এখানে আমি যে উপরে যখন কার্সরটা রাখলাম এখানে দেখো এই যে টার্মিনেট স্টেটমেন্ট উইথ সেমিকোলন টু সাপ্রেস আউটপুট উইদিন স্ক্রিপ্ট, মানে হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে আমি আমি যখন এক একটা স্টেটমেন্ট বা এক একটা ভেরিয়েবল ডিক্লারেশন বা যে কোনো কাজ করব তখন এটা লাস্টে একটা সেমিকোলন দিতে হয়। ম্যাটল্যাবের এটা হচ্ছে কমন সিনট্যাক্স। এই যে আমি যে সেমিকোলন গুলো দিচ্ছি দেখো এরর গুলো চলে যাচ্ছে, ঠিক আছে, দেখছো চলে যাচ্ছে। কিন্তু তারপরেও সে কিন্তু আগের বার রান করে দিয়েছিল। কারণটা হচ্ছে যে ম্যাটল্যাব জটিল কিছু না হইলে মানে নরমালি হচ্ছে রান করে দেয়, মাঝে মধ্যে এররও দেখায়। যেমন আমি যদি এটা এখন রান করাই একটা সেমিকোলন বাদ দিয়ে, এটা আরেকটা ফাইল আর কি, সেক্ষেত্রে হয়তো এরর দেখাতে পারে না, এই ক্ষেত্রেও এরর অ্যাকচুয়ালি দেখায় নাই, ঠিক আছে। তো সব সময় এররটা দেখায় না, মাঝে মধ্যে দেখায় মাঝে মধ্যে দেখায় না। এটা কোন সময় মানে দেখায় কোন সময় দেখায় না, এটা ম্যাটল্যাবের অনেক মানে ম্যাটল্যাবের যখন স্ক্রিপ্টটা রান করে তখন ওই সময়টা বোঝা যায়। কিন্তু নরমালি হচ্ছে তোমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে এক একটা স্টেটমেন্ট বা এক একটা লাইন তোমরা যখন লিখবা বা শেষ করবা তখন এটা লাস্টে একটা সেমিকোলন দিবা, তাহলে এটা বোঝায় যে আমার ওই স্টেটমেন্টটা শেষ, ওখানেই শেষ। ওকে, আমরা যেটা করতেছিলাম, আচ্ছা হ্যাঁ, এখানে আমি একটা জিনিস একটা ফাংশন নতুন ফাংশন লিখেছি, এটা হচ্ছে ডিস্প। ডিস্প ফাংশনটা আমি এর আগে বলি নাই, এখানে হঠাৎ করে আমি নতুন করে লিখেছি। তো এই ডিস্প ফাংশনটা আসলে কি এটা আমরা এখানে একটুখানি দেখে নিই। আচ্ছা, ডিস্প ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যদি কোনো ভেরিয়েবল নতুন করে দেখতে চাই তাহলে আমরা এই ডিস্প ফাংশনটা ইউজ করব। এই যে এখানে ম্যাটল্যাবের ডকুমেন্টেশন থেকে বলা আছে যে ডিস্প এক্স ডিসপ্লেস অ্যারে এক্স উইদাউট প্রিন্টিং দ্য অ্যারে নেম অর অ্যাডিশনাল ডিসক্রিপশন ইনফরমেশন সাচ এজ দ্য সাইজ এন্ড ক্লাস নেম সামথিং সামথিং, আরো অনেক কিছু লেখা আছে। ডিস্প ফাংশনটা নরমালি হচ্ছে তুমি যে কোনো ভেরিয়েবল যে কোনো ফাংশন বা যে কোনো অ্যারে সবকিছু এটা দিয়ে প্রিন্ট করতে পারবা বা দেখতে পারবা। তো এই কারণে হচ্ছে নরমালি ডিস্পটা ইউজ করা হয়। তো এখানে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা একটা স্ক্রিপ্ট এভাবে রান করাবো, ঠিক আছে। তো আমরা যে রানটা করতেছি, এই যে আমরা যখন ফাংশনটা রান করতেছি রানের রেজাল্টটা কিন্তু এই যে আমাকে ওয়ার্কশপ 10 দিয়ে আমাকে দেখাই দিল, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এখন পর্যন্ত কি কি জিনিস শিখলাম, যে কিভাবে আমরা একটা কমান্ড উইন্ডোর মধ্যে কাজ করতে পারি, কমান্ড উইন্ডোর মধ্যে কিভাবে আমরা প্লটিং করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা কিভাবে স্ক্রিপ্ট রান করতে পারি, কিভাবে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি, এগুলো মোটামুটি শিখলাম। তো এগুলোর মধ্যে কারো কোনো কিছু কি বুঝতে অসুবিধা বা কোনো প্রবলেম হয়েছে বা হচ্ছে? হ্যালো, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো সরাসরি, অথবা চ্যাট বক্সে লিখে দিতে পারো। হ্যাঁ, চ্যাট বক্সে বা কোশ্চেন করতে পারে আর কি। চ্যাট বক্সে আপাতত কোশ্চেন নাই, তো আশা করি কারো কোনো কোশ্চেন যেহেতু নেই। হ্যাঁ যেহেতু কারো কোশ্চেন নাই তাহলে আমার মনে হয় সবাই মোটামুটি বুঝতে পারতেছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমরা প্রসিড করা ভালো। এরপরে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে বা যে জিনিসটায় যাব সেটা হচ্ছে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে। ফাংশনটা কি জিনিস? ফাংশন হচ্ছে আমরা এই যে কিছু স্টেটমেন্ট লিখলাম বা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কিছু ভেরিয়েবল যোগ করলাম, কিছু ভেরিয়েবল হয়তো বা বিয়োগ করব বা ভাগ করব, গুণ করব বা যেটাই করার করব।
করার পরে আমরা কিছু একটা জিনিস যে বের করব। তো এই যে কতগুলো স্টেটমেন্ট বা অনেকগুলো কাজের যে সমষ্টি, ধরা যাক কিছু রিপিটিটিভ কাজ আমাকে করতে হবে, যে প্রথমে আমাকে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে, এই একটা রিপিটিটিভ একটা কাজ করতে হবে, প্রথমে যোগ তারপরে বিয়োগ, প্রথমে যোগ তারপরে বিয়োগ, এরকম যদি একটা রিপিটিটিভ কাজ করতে হয়, তাহলে আমি এই যে কাজটা করবো সেটা হচ্ছে বারবার না লিখে এরকম একটা ফাংশন লিখবো। ফাংশনের মধ্যে এই যে যোগ বিয়োগ বা গুণ ভাগ যে করার যে কি বলে এটাকে স্টেটমেন্ট গুলা, ওগুলো লেখা থাকবে। আমি বাইরে থেকে ওটা কল করব, কল করার পরে তারপরে হচ্ছে জাস্ট কিছু ইনপুট পাঠাবো আর আমাকে কিছু আউটপুট দিয়ে দিবে। তো এমনিতে হয়তো কিছু বোঝা গেল না, আমরা উদাহরণ দেখলে হয়তো একটু বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে গিয়া ম্যাটল্যাবের একটা ফাংশন। এটা কি কাজ করে এটা আমি এখন এখানে বোঝাচ্ছি। আচ্ছা, ম্যাটল্যাবে যেইভাবে ফাংশনটা লিখতে হয় সেটা হচ্ছে ফার্স্টে এই যে কিওয়ার্ড যেটা আছে, ফাংশন নামে একটা কিওয়ার্ড লিখতে হয়। এরপরে হচ্ছে ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেটা ডিক্লারেশনটা দিতে হয়, আর ফাংশনের বাইরে আমি যেই নামে এটাকে ডাকবো ওইটা ডান পাশে লিখতে হয়। আচ্ছা, কথাটা মনে হয় পরিষ্কার বোঝা গেল না, আমি আরেকটা ফাংশন লিখে বুঝাই দিই। আচ্ছা, ফাংশন লিখতে হলে বা ফাংশন ক্রিয়েট করতে হলে তোমরা কিন্তু এই যে নিউ অপশনে গিয়েও ক্রিয়েট করতে পারবা। এখানে দেখো নিউ অপশনে গিয়ে স্ক্রিপ্ট, লাইভ স্ক্রিপ্ট, এখানে কিন্তু এই যে ফাংশন আছে। তো আমি এখানে যদি ফাংশন ডিক্লেয়ার করি তাহলে এই যে সুন্দর করে আমাকে ফাংশন দিয়ে দিল। ফাংশনে এখানে দেওয়া হচ্ছে আউটপুট আর্গুমেন্ট আনটাইটেল টু ইনপুট আর্গুমেন্ট। আচ্ছা, আনটাইটেল টুটা হচ্ছে কি আমার ফাংশনের নাম, যেটা আমি বাইরে থেকে আমি কল করব। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে যে আনটাইটেল টু সামারি অফ দিস ফাংশন গোজ হিয়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমি হচ্ছে ফাংশনের মধ্যে কি কি স্টেটমেন্ট আছে এগুলো লিখব। ওকে, তো আমি লিখতে চাই হচ্ছে এমন একটা ফাংশন আর যেই ফাংশনটা তার মধ্যে অ্যাসাইন করা কোনো নাম্বার বা কোনো ভেরিয়েবলটার কিউব করবে। ঠিক আছে, এই ধরনের একটা ফাংশন আমি লিখলাম। ঠিক আছে, তাহলে হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, এটার মধ্যে যে আমি ইনপুট আর্গুমেন্টটা দিব, তো আর্গুমেন্টটা হচ্ছে এভাবে আমি দিলাম। আচ্ছা, এই ফাংশনটার মানেটা কি দাঁড়াচ্ছে? এই ফাংশনটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমি যদি বাইরে থেকে একটা আনটাইটেল টু নামে একটা ফাংশন কল করি, আনটাইটেল টু নামে যদি একটা ফাংশন কল করি এবং এটার মধ্যে দিয়ে আমি যদি একটা এক্স নামে ভেরিয়েবল পাঠাই, যেটা ভেরিয়েবল বা ভেক্টর বা ম্যাট্রিক্স যেটাই হোক হতে পারে, তো আমাকে এই ফাংশনটা কি আউটপুট দিবে? আউটপুট দিবে হচ্ছে গিয়া আমি যে নাম্বারটা পাঠাবো বা যে ভেক্টরটা পাঠাবো সেটার কিউব করে আমাকে পাঠাবে। আচ্ছা, এই যে আমি এখানে একটা ফাংশন লিখলাম, ফাংশনটা আমি সেভ করি, আনটাইটেল টু এম নামে, এই যে সেভ করলাম। ওকে, এখন যদি আমি এই কমান্ড লাইনে গিয়ে যদি এই ফাংশনটা কল করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কি করলাম, আনটাইটেল টু নামে একটা ফাংশনকে কল করলাম, যেটা আমি এখানে লিখছি। টু কল করার পরে সাথে সাথে হচ্ছে আমার ফাংশনটার কিউব করে আমাকে অ্যানসারটা আমাকে শো করলো। ঠিক আছে, তো এই হচ্ছে কি মেইনলি ফাংশনের ব্যাপারটা। আর এখানে আমি যদি ফাংশনটা রান করি তাহলে এখানে আমাকে একটা মজার প্রবলেম দেখাচ্ছে, বলতেছে যে নট ইনাফ আর্গুমেন্ট। আচ্ছা, এটা কেন দেখাচ্ছে? কারণটা হচ্ছে
আমি যখন রান করাই তখন হচ্ছে কি আমার ফাইলটা ডিরেক্টলি রান করা যায়, এবং ফাইলের মধ্যে আনটাইটেল টু নামে যে ফাংশনটা আছে সেটা ডিরেক্টলি রান করা যায়। এটার মধ্যে তো অ্যাকচুয়ালি আসলে সে কোনো কিছু পাঠাচ্ছে না। তো আমি যদি এখানে কোনো ইনপুট না পাঠাই তাহলে তো আমার ফাংশনটা অ্যাকচুয়ালি আমাকে কোনো কিছু রিটার্ন করবে না বা কোনো কিছু আউটকাম দিবে না। যার কারণে এই যে এখানে বলতেছে যে এটার মধ্যে ইনাফ পরিমাণ আর্গুমেন্ট দেওয়া নাই। তো আমি যদি ফাংশনটা কল করতে চাই বা ফাংশনটা যদি আমি অন্য কোথাও থেকে লিখতে চাই বা অন্য কোনো স্ক্রিপ্টেও যদি আমি লিখতে চাই, যেমন আমি এই যে ওয়ার্কশপে এটা লিখছি, এখানে গিয়েও আমি এই ফাংশনটা কল করতে পারি। স্যার ভাইয়া এক্স এর মান দেয়া নাই, ওটার কথা বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আপনি যে বললেন ওটাতে ফাংশনটা কল করাতে ওখানে এনাফ আর্গুমেন্ট নাই, এটা হ্যাঁ কি হ্যাঁ এক্স এর ভ্যালু দেয়া নাই সেজন্য? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এক্স এর ভ্যালুটা তো অ্যাকচুয়ালি আমি যখন রান দিয়ে দিচ্ছি তখন এক্স এর ভ্যালুটা এখানে দেওয়া নাই, যার কারণে এটা বলতেছে যে এটার মধ্যে ইনপুট দেওয়া নাই বা ইনাফ পরিমাণ আর্গুমেন্ট দেওয়া নাই, যার কারণে এটা ব্রেক হয়ে চলে আসছে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমি যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ এই যে এখানে আমি যদি আনটাইটেল টুটা কল করি এবং আমি যদি এটার ভ্যালুটাও যদি দেখতে চাই তাহলেও এই যে ফার্স্টে হচ্ছে ওয়ার্কশপের এই সি ভ্যালুটা আমাকে দেখাচ্ছে, আর এরপরে হচ্ছে কি আমার এই যে আনটাইটেল থেকে যে ফাংশনের যে ভ্যালুটা সেটা আমাকে এখানে 800 করে দিল। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের ফাংশনের মেইন জিনিসটা। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লুপ। লুপ মানে হচ্ছে ওই যে বলতেছিলাম যে রিপিটিটিভ কাজ যদি বারবার করতে হয় সেক্ষেত্রে আমরা কি কাজ করব। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি এই ধরনের এই যে ফাংশন লিখতে পারি, আর আরো যদি আমাদের আরো অন্য ধরনের বা আরো বারবার যদি কোনো রিপিটিটিভ কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা লুপ লিখতে পারি। লুপ কি করে? লুপ হচ্ছে একটা নির্দিষ্ট ডাটা সেটের মধ্যে, মানে হচ্ছে আমি 1 থেকে 5 বা 1 থেকে 10 বা নির্দিষ্ট কিছু নাম্বারের মধ্যে আমি যদি কোনো একটা ফাংশন বা কিছু স্টেটমেন্ট আমি যদি রান করাতে চাই তাহলে আমি লুপ ব্যবহার করতে পারি। তো লুপটার ব্যবহার এখানে কারো একটা অডিও মনে হয় অন করা আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে লুপটা আমরা কিভাবে কল করব বা কিভাবে কাজ করব। ম্যাটল্যাবে দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। এটা পাইথনের ওয়ার্কশপ যারা করছে তারা হয়তো বা দেখছে যে ফর লুপ আর হোয়াইল লুপ নামে দুইটা লুপ আছে। তো আমি এখানে আগে থেকে একটা লুপ লিখছিলাম। হ্যাঁ, এই যে এখানে আমরা যদি খেয়াল করি এখানে একটা ফর লুপ লেখা আছে। এই ফর লুপটা কি মিন করতেছে? এই ফর লুপটা মিন করতেছে যে আমি 1 থেকে 4 পর্যন্ত লুপটা চালাবো এবং 1 থেকে 4 পর্যন্ত লুপের মাঝখানে আমি হচ্ছে যেই সামটা আছে বা যেই এনটা আছে এন এর সমষ্টিটা নিব। 1 2 3 4 মানে হচ্ছে প্রথমে যে 1 2 3 4 এটা ডিক্লেয়ার হচ্ছে, এটা সবগুলো সমষ্টি নিব। আচ্ছা, এই উদাহরণটা মনে একটুখানি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমি একটু সহজ করে এখানে লিখি। ফর আই 1 4 আচ্ছা, আমি যদি এখন এই লুপটাকে রান করাই তাহলে আমি দেখতে পাবো হচ্ছে এই যে 1 2 3 4, তার মানে এই লুপটা যে কাজটা করলো সেটা হচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত
যে নাম্বারটা আছে সেটা এক এক করে বাড়ায় নিয়ে তারপরে এখানে ডিসপ্লে করব। আচ্ছা, এখানে আমরা যে আগে ম্যাট্রিক্সের সময় শিখছিলাম যে 1 থেকে 4 পর্যন্ত আমি রেঞ্জটা নিচ্ছি, এইভাবে করেই লেখা আছে। আমরা যদি এভাবে না লিখে অন্য কোনো ভাবে লিখতে চাই, মানে হচ্ছে গ্যাপটা মাঝখানে 1 না দিয়ে যদি আমরা যদি
হ্যালো, অডিও শুনতে পাচ্ছি না আমিও। তোরা কি শুনতে পাচ্ছিস কেউ? না, কেউ শুনতে পাচ্ছি না। আরে কি ডিসকানেক্ট হয়ে গেল মনে হয়। রাহাত, রাহাত, হ্যালো, রাহাত। ভাই তো বোধহয় সব পড়া শেষ করে ফেলতেছে, আমরা তো কিছু শুনতে পারতেছি না। হ্যাঁ, তাই তো দেখতেছি। লুপ শেষ করে ফেললো। সে একটা কথা। লুপ এমনি তো সহজ আছে। আর আমার তো কোশ্চেন ছিল, আমি তো কোশ্চেন করতাম লুপে। কি কোশ্চেন? আরে জুমেই নাই হয়ে গেছে। আরে আইডি সব তো দেখে ফেললাম রে। হ্যালো। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আর শোনা কি যাচ্ছে? পরে হ্যাঁ ভাই, শুনতেছি আর এখন। হ্যাঁ, কতটুকু পর্যন্ত শোনা গেছে? ভাই লুপ আবার ইয়া করবেন, হ্যাঁ, ফর লুপ থেকে আবার কোড শুরু করবেন, হোয়াইলে ঢুকবেন না আগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার বলতেছি, অসুবিধা নেই। ওকে। আচ্ছা, আমি ফর লুপ নিয়ে বলতেছিলাম। ফর লুপের মধ্যে কতটুকু বলছিলাম, মানে কতটুকু পর্যন্ত শোনা গেছে? মনে হয় না কিছু শোনা গেছে, আবার শুরু কর। ফর লুপে হ্যাঁ, এই হ্যালোর পার্টটা আমরা শুনিনি। হ্যালোর পার্টটা, আচ্ছা ঠিক আছে। তো হ্যালোর পার্টটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে লুপের কাজটা হচ্ছে গিয়া একই স্টেটমেন্ট বারবার রান করা, ঠিক আছে? তো আমরা এখানে আমি যে জিনিসটা হ্যালো লিখে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যদি এভাবে রান করাই, আমি যদি এই যে 1 থেকে 4 পর্যন্ত যেই জিনিসটা আছে বা যেই রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে আমি যদি কোনো একটা ভেক্টরের আন্ডারে না নিই, তাহলে এই জিনিসটা রান করবে না, ঠিক আছে? এই যে এখানে বলতেছে যে ম্যাটল্যাব আনএক্সপেক্টেড একটা এক্সপ্রেশন দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা অন্য অন্য অনেকগুলা ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করলেও এই ম্যাটল্যাবে এখানে সাপোর্ট করে না। ম্যাটল্যাবের মধ্যে এই নাম্বারগুলোকে একটা ভেক্টর বা একটা ম্যাট্রিক্সের আন্ডারে সবসময় নিতে হয়। তো এই ভেক্টর বা নাম্বারের আন্ডারে নিলে তখন আমি হচ্ছে একটা কাজকে বারবার আমি রান করাতে পারবো, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কি ফর লুপের মেইন জিনিসটা, ফর লুপের মধ্যে এই জিনিসটা বুঝাতে চেয়েছিলাম। আচ্ছা, এখানে এরপরে আমি বুঝেছিলাম হচ্ছে কি ওয়াইল লুপের মধ্যে জিনিসটা বুঝেছিলাম যে ওয়াইল লুপের যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটা আমি যদি এভাবে লিখি, ঠিক আছে, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি রান করার কথা ছিল না। তার কারণ হচ্ছে আমি এখানে n এর মানটা ডিক্লেয়ার করিনি এবং n এর মানও এখানে বাড়াইনি, ঠিক আছে? তো যার কারণে এটা ফেল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা ফেল হয়নি, কারণ ম্যাটল্যাব বুদ্ধিমান আছে যে কখন তাকে থামতে হবে কখন তাকে থামতে হবে না, এটা সে বুঝে, ঠিক আছে? এখানে আমি উল্টাপাল্টা জিনিস লিখছিলাম থেকে সে এটা অ্যাকচুয়ালি অলরেডি সে ব্রেক করে বের হয়ে আসছে।
তবে সবসময় এই জিনিসটা হবে না, সবসময় ব্রেক নাও করতে পারে। সেজন্য হোয়াইল লুপ লেখার সময় যে কাজটা করতে হবে বা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে হোয়াইল লুপের ইনিশিয়ালাইজেশন বা হোয়াইল লুপটাকে ফার্স্টে আমাকে ডিক্লেয়ার করে নিতে হবে। হোয়াইলের ভ্যালুটা আমি এখানে 1 লিখছি, তোমরা যদি ইচ্ছা করো 0 থেকে লিখতে পারো বা -1 থেকেও শুরু করতে পারো। ঠিক আছে, করলাম। করার পরে হচ্ছে আমি এই যে n এর মান যতক্ষণ পর্যন্ত 4 এর থেকে ছোট থাকবে সেটা আমি ডিসপ্লে করতে থাকবো, এরকম একটা আমি কন্ডিশন লিখলাম। তো n এর মানটা আমি বাড়াবো, ধরো হচ্ছে n = n প্লাস 1 দিলাম ধরো। ঠিক আছে, প্রত্যেকবার এসে আমি while লুপের মধ্যে ঢুকে n এর মান 1 করে বাড়াচ্ছি। ঠিক আছে, করে তারপরে আমি হচ্ছে n এর মানটা এখানে শো করতেছি। আচ্ছা, এই যে এইভাবে রান করলাম। এখন আমার হচ্ছে এই যে নিচে দেখো এই যে -1 থেকে n এর মানটা প্রথমে বাড়ায় নিয়ে তারপরে 0 থেকে শুরু করছে, 0 1 2 3 পর্যন্ত এখানে এটা রান করছে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা এখানে শো করতেছিলাম। এরপরে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে কন্ডিশন। এখানে কন্ডিশনটা কন্ডিশন অ্যাকচুয়ালি কি জিনিস? কন্ডিশন হচ্ছে কি, আমি যদি ধরো হচ্ছে একটা নির্দিষ্ট বা একটা স্পেসিফিক কোনো ভ্যালু আসলে বা স্পেসিফিক কোনো ম্যাট্রিক্স আসলে বা স্পেসিফিক কোনো একটা জিনিসের জন্য আমি যদি কোনো একটা স্পেসিফিক কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশনের এই ব্যাপারটা অনেক বেশি কাজে লাগে। তো আমি যদি এখানে একটা কন্ডিশন বসাই দিই, ধরো if n equals to 2, this n is 2। ঠিক আছে, আচ্ছা এই যে আমি এটা লিখলাম, এটাতে একটা ভুল আসার কথা। কি ভুল আসবে সেটা আমরা পরে দেখতেছি, আগে রান দিয়ে নিই। আচ্ছা এই যে এখানে দেখো, এখানে বলতেছে যে এরর ফাইল ওয়ার্কশপ 13 নম্বর লাইনে আমার একটা ভুল আছে। কি ভুল? যে এক্সপ্রেশন টু দ্য লেফট অফ দ্য ইকুয়াল সাইন ইজ নট এ ভ্যালিড টার্গেট ফর অ্যান অ্যাসাইন। আচ্ছা এই যে আমি এখানে n = 2 লিখছি, n = 2 এই জিনিসটা করা হয় হচ্ছে গিয়া ম্যাটল্যাবের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য। অ্যাসাইন মানে হচ্ছে n এর মধ্যে আমি যদি এই 2 ভ্যালুটা নিয়ে নিতে চাই সেটার জন্য। কিন্তু আমি তো এখানে ভ্যালু নিচ্ছি না, আমি এখানে দেখতে চাচ্ছি যে n এর মানটা 2 কিনা। যার কারণে আমাকে শুধু একটা ইকুয়ালস টু দিলে হবে না, এখানে আমাকে দুইটা ইকুয়ালস টু দিতে হবে, এই জিনিসটা বোঝানোর জন্য, ম্যাটল্যাবের সিনট্যাক্সের সাথে ম্যাচ করানোর জন্য। তো আমি এই যে এখন লিখলাম যে ইফ এর মান যদি n এর মান যদি 2 এর সমান হয় তাহলে আমাকে ডিসপ্লে করো হচ্ছে n = 2। এখন এই জিনিসটা রান করবে, এই যে n = 2, এই যে এখানে আমার এই জিনিসটা আসছে। ওকে, তাহলে আমরা লুপ, ফাংশন, কন্ডিশন এগুলো মোটামুটি বুঝে ফেললাম। এরপর আমরা যে জিনিসটায় যাব সেটা হচ্ছে, আচ্ছা আমি যে মানে বলতেছি এটা মোটামুটি বোঝা যাচ্ছে তো নাকি? হ্যালো হ্যালো হ্যালো, লাইনে কি কেউ আছে? হ্যাঁ আছি শুনতেছি। আমি তো বললাম যে আবার লাইন কেটে গেছে কিনা। না না, মিউট করা ছিল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি ম্যাটল্যাবের ইন্ট্রোডাকশন, বেসিক অপারেশন, ফাংশন, লুপ, স্ক্রিপ্ট ফাইল, বেসিক প্লটিং এগুলো দেখে ফেলছি। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে আমরা এখানে রান করতে পারি। ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পিডি বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা আমরা দেখবো না আজকে, কারণ আমি চিন্তা করে দেখলাম এটা আসলে করা আসলে ঠিক হবে না, কারণ এটা বুঝতে হলে তোমাদেরকে হচ্ছে বাউন্ডারি ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু এগুলো একটুখানি ভালোভাবে বুঝতে হবে। সেই কারণে আমি চিন্তা করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি না বলাটাই ভালো হবে। আচ্ছা, তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফার্স্টে কি সেটা একটুখানি বোঝানো দরকার। আচ্ছা ধরো হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, ঠিক আছে, তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশনটা কি হবে? সলিউশনটা হবে হচ্ছে
এক্স এর মানটা বের করা বা এক্স এর যে ইকুয়েশনটা আছে সেটা বের করা, তাই না? তো আমরা যদি এই জিনিসটা বের করতে চাই কিভাবে আমরা করব সেটা ম্যাটল্যাবের মধ্যে আমরা একটু পরে দেখব। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা বের করতে হলে ইনিশিয়াল কন্ডিশনের প্রয়োজন হয়। ইনিশিয়াল কন্ডিশনটা কি? আমি কোন অবস্থা থেকে এই ইকুয়েশনটা শুরু করতেছি। ধরো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ধরো হচ্ছে প্যারাবোলার একটা ইকুয়েশন, ঠিক আছে? তো প্যারাবোলাটা আমি যখন মানে আমি যখন বলটা যখন থ্রো করতেছি বা প্রজেক্টাইলটা যখন আমি থ্রো করতেছি তখন তো তার একটা ইনিশিয়াল একটা পজিশন আছে, তাই না? তো ওই ইনিশিয়াল পজিশনটাই ধরো হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা, ঠিক আছে? তো এই ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাকচুয়ালি একই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য অনেক ধরনের ইনিশিয়াল কন্ডিশন হতে পারে। আবার ধরো হচ্ছে এটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু। বাউন্ডারি ভ্যালু মানে হচ্ছে আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের সলিউশনটা কোন জায়গা থেকে শুরু করে কতটুকু পর্যন্ত কাজ করে, এইটা হচ্ছে কি আমাদের বাউন্ডারি ভ্যালুটা, বা কতটুকুর মধ্যে আমি জিনিসটা কাজ করাইতে পারবো, এটা হচ্ছে কি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাউন্ডারি ভ্যালু। আচ্ছা, এখন আমরা দেখি যে ম্যাটল্যাবের মধ্যে আমরা কিভাবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কাজ করাবো। আচ্ছা, দুইটা উপায় আছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিয়ে কাজ করার জন্য। একটা হচ্ছে আমরা যদি এখানে কোড লিখি, যে আমি এখানে কোড করে দিব, কোড করে দিয়ে তারপরে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন করবে। এবং আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কিভাবে কাজ করা যায় ওটা আমরা পরে দেখব। আপাতত আমরা হচ্ছে কিভাবে ইকুয়েশনটা সলভ করা যায় সেটা আমরা একটুখানি দেখি। আচ্ছা, আমি যে এখানে ইকুয়েশনটা দেখাইলাম সেই ইকুয়েশনটা হচ্ছে কি dx বাই dt ইকুয়ালস টু হচ্ছে 3e টু দি পাওয়ার মাইনাস t, এবং ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে x ইকুয়ালস টু 0। তো এই কোডটা করতে একটু টাইম লাগবে, সে কারণে আমি আগে থেকে একটুখানি করে রাখছি, এটা তোমরা একটুখানি দেখো, দেখলে এখানে বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি একটা ফাংশন লিখছি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এই যে ফাংশনটা লিখছি, ফাংশনটা কিন্তু কোনো কিছু রিটার্ন করতেছে না। আগের বার আমি যখন ফাংশন লিখি, ওই লিখলাম ফাংশনটা, হ্যাঁ না এখানে তো না, কই গেল ফাংশনটা? হ্যাঁ, এই যে একটু আগে যে আমরা একটা ফাংশন লিখেছিলাম, এখানে কিন্তু আমাদের একটা ভ্যালু রিটার্ন করতে হইতেছিল, তাই না? যার কারণে আমরা যদি শুধু ডিরেক্টলি ফাংশনটা আমরা যদি রান দিতাম তখন আমাদেরকে বলতেছিল যে কি বলে ইনপুট আর্গুমেন্ট একটা কম আছে, এই ধরনের একটা এরর বলতেছিল, ঠিক আছে? তো এখানে আমরা যদি তাকাই তাহলে দেখব যে এখান থেকে অ্যাকচুয়ালি আসলে কোনো ভ্যালু রিটার্ন করতেছে না বা কোনো একটা আউটপুট দিচ্ছে না, ঠিক আছে? এখানে এই ফাংশনটার উদ্দেশ্য হচ্ছে কিছু লাইন বাই লাইন কিছু স্টেটমেন্ট রান করায় দেওয়া, ঠিক আছে? তো এই ফাংশনটার কাজ আসলে খুব মানে জাস্ট স্টেটমেন্ট রান করানো, এটা থেকে ইনপুট বা আউটপুট কিছু মানে আসতেছে না। আচ্ছা, এখানে যে জিনিসটা তোমাদেরকে মেইনলি খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে OD45 নামে একটা ফাংশন আছে ম্যাটল্যাবের মধ্যে, এই জিনিসটা খেয়াল করা। ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার জন্য বেশ কয়েকটা ফাংশন আছে, আমরা এখানে দেখি কি কি ফাংশন আছে। একটা আছে মনে হয়, যদি আমি দেখি তাহলে, আচ্ছা ওডি নট ফাউন্ড, এখানে খেয়াল করে দেখি ডিসলভ নামে একটা ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। OD23 নামে আরেকটা ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। আবার OD45 নামে একটা আছে যেটা আমরা এখন ইউজ করব। এটা ছাড়াও আরেকটা আছে OD মনে হয় 123। তো এই জিনিসগুলো হচ্ছে এক এক ক্ষেত্রে এক একটা ইউজ করার জন্য, এক এক ক্ষেত্রে এক একটা ইউজ করার জন্য বললে ভুল হবে। অ্যাকচুয়ালি এটা এই যে ফাংশনগুলো আছে এগুলোর মধ্যে তফাৎটা হচ্ছে জাস্ট খালি কোনটা কতটুকু সূক্ষ্মভাবে অ্যান্সার দিতে পারে সেটার উপরে ডিপেন্ড করে আর কি।
তো ডি সলভটা থেকে ওডি 23টা মোটামুটি ভালো রেজাল্ট দেয়, মোটামুটি কম ইররের রেজাল্ট দেয়। ওডি 45 আরেকটু ভালো রেজাল্ট দেয়। আর ওডি 123 যেটা আছে বা ওডি 123 যেটা আছে ওটাতে অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট দেয় হচ্ছে ক্ষেত্র বিশেষে আর কি, ওটা আবার একটুখানি ইউজ করাটাই ঝামেলা আছে। ওডি 45টাই বেশি ইউজ করে মানুষজন, এই জন্য আমি তোমাদেরকে ওডি 45টাই এখানে দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখো, এখানে কয়েকটা জিনিস তোমাদের নতুন পড়তেছে, সেটা হচ্ছে এই যে ফাংশনটা যে ভেরিয়েবল ছাড়া আউটপুট ছাড়া যে আমি এখানে ডিক্লেয়ার করেছি এটা একটা। আরেকটা এখানে নতুন জিনিস পড়তেছে সেটা হচ্ছে ফাংশনের মধ্যে ফাংশন কল করা। আচ্ছা এখানে দেখো এই যে RHS নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে পরে আমরা এই যে এইখানে এটাকে তৈরি করেছি, ঠিক আছে। তো RHS যে ফাংশনটা আছে এই ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার মেইন ফাংশনটা, ঠিক আছে। মেইন ফাংশনটা কি, আমি যে ওখানে যে 3e⁻⁻t লিখেছিলাম ওইটাই হচ্ছে কি আমার এই RHS ফাংশনটা, ঠিক আছে। আচ্ছা এখানে এই ফাংশনটা না লিখে আমি ডাইরেক্টলি এই যে এভাবেও লিখে বলতে পারতাম যে 3e⁻⁻8টা এখানে ডাইরেক্টলি লিখতে পারতাম, তবে এখানে ফাংশন লিখে করলাম কারণ হচ্ছে এই যে @RHS দিয়ে বোঝানোর জন্য যে কিভাবে আমি একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনটাকে কল করতে পারি এটা বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা তো এই ওডি 45টা অ্যাকচুয়ালি কি এক্সপেক্ট করে? হ্যালো, নেটে প্রবলেম করতেছে, আবার একটু রিপিট করিস। হ্যালো রাহাত, শুনতেছস? হ্যালো, আর কেউ শুনতেছে নাকি আমার নেটের প্রবলেম? শোনা যাচ্ছে না। মানে আমার কথা না শোনা যাচ্ছে? আপনাকে শুনতেছি না। হ্যাঁ, রাহাতকে শোনা যাচ্ছে না, আমিও রাহাতকে শুনতেছি। হ্যাঁ রাহাতের আপনারটা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোরা কিন্তু সাক্ষী থাকলি যে রাহাতের বাসায় যে নেটের প্রবলেম, এভাবে সাক্ষী থাকলি কিন্তু আমি বারবার বলি, বিশেষ করে না। ওকে। হ্যালো, হ্যাঁ, কি কথা কি মিস হয়ে গেছে নাকি আমার মাঝখানে? মিশে গেছে না, অনেক মিশে গেছে, আবার শুরু কর। কি কোনখান থেকে মিস হয়েছে, কেন মিস হয়েছে? কেন মিস হয়েছে এটা তো আমি অনেকদিন থেকে তোকে বলছি যে তোর বাসায় নেটের প্রবলেম। আমার বাসায় নেটের প্রবলেম নাই। আচ্ছা রাহাত ভাই, ওই RHS এখান থেকে আবার শুরু করলে হবে। RHS তাই তো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওডি 45 এর মধ্যে প্রথম অংশের মধ্যে কি এক্সপেক্ট করে, সেটা যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে যে প্রথমে সে ডিফারেনশিয়াল যে ইকুয়েশনটা আছে বা ddx ইকুয়ালস টু কি ওটা এক্সপেক্ট করে। মানে এই যে এখানে যে আমরা 3e⁻⁻t ইকুয়ালস টু dx/dt লিখতেছি, 3e⁻⁻t এটা সে এক্সপেক্ট করে, মানে dx/dt ইকুয়ালস টু কি সেই জিনিসটা সে এক্সপেক্ট করে প্রথম অংশে। তো আমরা এইখানে এই যে গেল কি ব্যাপার? ম্যাটল্যাব বন্ধ হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। ও নো, কাটিয়ে দিছিস নাকি? কিউ চাপছিলি? আইটা তো দেই নাই, কিউ তো চাপি নাই। সিরিয়াসলি? হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা চালু হইতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। তুই না বললি অনেকক্ষণ লাগে। আচ্ছা
আচ্ছা, হুম, আমরা এক কাজ করি, আমরা ওই একটু ব্রেক দিয়ে দিই, নামাজের ব্রেক, যারা নামাজ পড়তে চায়। নামাজের ব্রেক হ্যাঁ, আর কতক্ষণ লাগতে পারে তোর একটু বলতো। আমার আর 15-20 মিনিট। আচ্ছা ওকে, তাহলে 5 মিনিটের একটা ব্রেক দেই, নামাজ পড়ার জন্য 5-7 মিনিটের, তারপর আবার শুরু করতেছি। তুই এর মধ্যে সেট আপটা কর নাকি? হ্যাঁ, ওকে। ওটাই শুরু করবো। হুম। শুরু করবো নাকি? এটা তো হয়ে গেছে। হয়ে গেছে, তারপরেও ই কর আর কি, আচ্ছা ঠিক আছে। মানে 5 মিনিটের ব্রেক দেই, নামাজের ব্রেক দিই, হ্যাঁ, পারবো। 5 মিনিট পরে শুরু করতেছি। কয়টা লেগে ভাই শুরু করবো আবার? ব্রেক হোক। আচ্ছা রাহাত হুম। ভাই, হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই, ওই কি বলে, ম্যাটল্যাব সম্পর্কে যদি আমি একটু জানতে চাই, তাহলে কোনো বই কিছু suggestion আছে? কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ম্যাটল্যাব আমি বলতে সম্পর্কে চাচ্ছি যদি যে তুমি জানতে চাই, হ্যাঁ, তাহলে এখন কোনো বই টই আছে কিনা সাজেস্ট করার? বই টই নাই, তবে কিছু লিংক আছে। এই লিংকগুলো আমি ইয়া করে দিচ্ছি, ওই ইয়েতে পোস্ট হ্যাঁ করে মানে দিচ্ছি। পোস্ট করে দিব আর কি কিছু। হ্যাঁ ওটাই আর কি, ধরেন যে মোটামুটি যতটুকু লাগবে হুম, ওই গ্রাফ প্লটিং সহ এইগুলা। হ্যাঁ, ওইটাই। এই যে এখানে কয়েকটা ওইটুকু লিংক লিঙ্ক। আছে, এই লিংকগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিব না। না, এই চ্যাট বক্সে দিয়ে লাভ নাই, আচ্ছা আচ্ছা, চ্যাট ইভেন্টে বক্সের মধ্যে। পোস্ট করিস। আচ্ছা ঠিক আছে, ওখানে পোস্ট করে দিব না। হ্যাঁ, এখানে চ্যাট বক্স তো মিটিং শেষ করলেই শেষ, আর হ্যাঁ, পাবে না। আচ্ছা ঠিক আছে। ওকে। ও তাহলে এত তাড়াতাড়ি হয়ে গেল এখন রাত? হ্যাঁ, তুই কি আসিস? আমি তো আছি, কিন্তু আমি বলতেছি যে এত তাড়াতাড়ি হয়ে গেল এবার ম্যাটল্যাব। বুঝলাম না, আমি ব্যাপারটা আসলে বুঝলাম না যে তুই নরমালি তো আস্তে আজকে আস্তে হয়। কি যে হচ্ছে তোর তো কোনো ই নেই। আচ্ছা এক কাজ কর, শেয়ারিং দিয়ে তুই একবার জুমে শেয়ার করার চেষ্টা কর, আমি একটু ই করি। 5 মিনিটের ব্রেক আছে, একটা ইয়া করি। হ্যাঁ, তাহলে ইয়া থেকে কেটে দিই, হ্যাংআউটটা কেটে দিই না? কেটে দিস না, কেটে দিস না, আমাদের শেয়ারিং স্টপ কর, শুধু থাকুক ইয়েতে। আমি হলো এখানে শেয়ারিং কেটে দিই। আসলে এটা প্রবলেমটা কি হলো, এটা একটু বোঝার চেষ্টা করি। তুই শেয়ার দে, শেয়ার দে। শেয়ার দিছি, কিছু জায়গা দে। আছে। না না, এই যে এখন ঠিক আছে। আরে এখন তো হ্যাঁ ঠিক আছে এখন। এখন হ্যাঁ, ম্যাটল্যাবের প্রবলেম ছিল। ম্যাটল্যাবের প্রবলেম ছিল না, এটা অন্য কোনো প্রবলেম, মনে হয় জুমের প্রবলেম ছিল। জুমের প্রবলেম ছিল। ম্যাটল্যাবে তো কিছুই করি নাই। হ্যাঁ হ্যালো রাহাত ভাই, হ্যাঁ, ম্যাটল্যাব কি আপনি টাকা দিয়ে কিনে চালান? টাকা দিয়ে চালাই না, আমি তো গরিব মানুষ, টাকা কোথায় পাবো? তাহলে কেমনে চালান ওটা একটু বলেন তো। এই সমস্যার সমাধানের দুইটা উপায় আছে। এক হচ্ছে 1 মাসের জন্য ম্যাটল্যাবের ট্রায়াল ভার্সনটা ইউজ করতে পারিস। আর আচ্ছা দুই নাম্বার হচ্ছে টরেন্ট থেকে ম্যাটল্যাবটা নামাই নিতে পারিস। টরেন্টের ম্যাটল্যাবের ক্র্যাক ভার্সনটা সহ পাওয়া যায়, যদিও কাজটা একটুখানি আনইথিক্যাল, তারপরেও আমরা যেহেতু গরিব, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ওটার কোনো লিংক টিংক কিছু দিতে পারবেন? আমি আপনার নোট দিচ্ছি পরে। আমি তো লিনাক্সে চালাই, লিনাক্সেরটা আমার কাছে আছে, আমি তোকে হয়তোবা আপলোড করে দিতে পারবো বা লিংকটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, উইন্ডোজে চলে এমন কিছু? উইন্ডোজে চলে, এটা হরামেশা কি কি কাছে গিয়ে খুঁজলেই পাবি, কি কাছে বেশ অ্যাভেলেবল। কোথায় কোথায় ভাই? কি কাজ টরেন্টে। টিকেস টরেন্টে? ভাই আনএথিক্যাল জিনিসপত্র লাইভে দেখাচ্ছেন, এটা আবার লাইভ স্ট্রিমে যাবে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে, এগুলা ঠিক না, আপনার নামে কেস হয়ে কি আর হবে, জেলে বাড়াই দিবে। ভাই ক্র্যাক ভার্সন ইউজ করে কাজ করলে পরে কোনো সমস্যা হবে? বুঝি নাই। মানে ক্র্যাক ভার্সনটা দিয়ে যদি আমি কাজ
করি মানে পরবর্তীতে কি মানে কোনো সমস্যা হতে পারে নাকি ঠিক আছে? কিরকম সমস্যা? না মানে কোনো মানে ফাইল মামলা টামলা হবে নাকি? না 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 মামলা না না মামলা ভাই এখন মামলা না, মানে আমি বলতে চাইতেছি মামলা আমরা তো ওই যে ইউপিসি হ্যাঁ ইউপিসিতে যেই মানে ফাইলটা সাবমিট করবো না, ওখানে মানে কোনো সমস্যা হবে কিনা ওই সফটওয়্যার না ইউজ না করলে? না এমনিতে তো কোনো আমরা অন্য কিছুতে তো ইউজ করি, কোনো এটা কি সমস্যা কোনো নাই, প্রবলেম? কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আমাদের স্যারেরা আমাদের ইয়ারা স্টুডেন্টরা যারা আছে সবাই মোটামুটি এটাই ইউজ করে। গত বছর যারা বুয়েটের স্টুডেন্ট ছিল ওরাও দেখলাম হচ্ছে ম্যাটল্যাব ইউজ করছে, ম্যাটল্যাব থেকে দিয়ে কাজ করছে এবং ওরা তো মনে হয় মানে ভালোই করছে ওখানে, তাই না? আচ্ছা রাহাত ভাই, স্ক্রিনে যা দেখাচ্ছেন এখান থেকে কি কোনো প্রেফারেন্স আছে নাকি যে কোনোটা ডাউনলোড করলে হবে? না না আমি একটু দেখা দিচ্ছি, এগুলো ম্যাটল্যাব না, এগুলো হচ্ছে ম্যাটল্যাবের ইয়া আর কি, এই বইটই মনে হয় এখানে। একটু দেখেন তো কোনটায় যাব। এই যে 2018 এ যেটা আছে এটা নিতে পারিস। 2018 এ 60 বিট। হুম হুম 64 64 বিট, হ্যাঁ এটা এটা ডাউনলোড নিতে করব। পারিস, এটাও নিতে পারিস 2017 এ, কিন্তু এখানে টরেন্ট কম, সেজন্য না নয় ভালো। টরেন্ট যেটা বেশি আছে ওইটা নিয়ে নিস। ঠিক আছে, আর 2017 পরে নেওয়ার চেষ্টা করিস, কারণ 2017 পরে অনেকগুলা টুল বক্স যেটাকে বলে বা অ্যাপস যেটা আছে ওটার মধ্যে অ্যাড করা আছে। ঠিক আছে, আচ্ছা ওকে ভাই, দেখতেছি। ওকে। 2018 এটা নাকি? হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ কই গেলি? আসোস? শেয়ারিংটা অফ করে রাখছি। কেন? শেয়ারিং দিয়ে কি করবো এখন, এখন তো কোনো কিছু হচ্ছে না। না শুরু করে দিই আমরা, মোটামুটি ব্রেক তো ছিল 8 মিনিট মতো ব্রেক হয়েছে, শুরু করে দিই। শুরু করে দেবো? আচ্ছা ঠিক আছে। কবে আসছে? যাই তো নাই কেউ, আর বুঝা তো যায় না কেউ গেছে কিনা। তো শুরু করে দে, রেকর্ডিং তো থাকলো তাই না? হয়েছে কাজ। কি হলো? আবার গেছে ভাই? না বুঝতে পারছি না, যাই নাই, ভাবছি। সিরিয়াসলি আবার গেলে তোরে। হ্যাঁ শুরু করবো? হ্যাঁ শুরু করে দে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওডি 45টা কিভাবে কাজ করে। ওডি 45 ফাংশনটা নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ইয়াগুলা আছে, ফরম্যাটটা আছে, ফরম্যাটটা কই গেল, এই ফরম্যাটে রাখতে হবে। মানে dx বাই dt ইকুয়ালস টু হচ্ছে যেই ফাংশনটা থাকুক, মানে 3e টু দি পাওয়ার মাইনাস t আছে, এটা যদি এরকম থাকে তো এরকম থাকলো, না হলে অন্য আরো যদি কোনো কিছু থাকে ওটাও থাকতে পারে, অসুবিধা নাই। ঠিক আছে, কিন্তু এই ফরম্যাটে থাকতে হবে, এক পাশে dx বাই dt থাকতে হবে।
তো এটা থাকলে আমরা হচ্ছে ওডি 45টা ইউজ করতে পারি। সেটা কিভাবে ইউজ করব? আমরা যদি ওডি 45 এর ফার্স্টে যেই ফাংশনটা আছে মানে হচ্ছে dx বাই dt যে অংশটা আছে ওইটা প্রথমে লিখব। এরপরে লিখব হচ্ছে গিয়ে আমার কোন ভেরিয়েবলটা হচ্ছে মানে কোনটা হচ্ছে গিয়া আমার ভেরিয়েবল, মানে এখানে যেমন হচ্ছে dx বাই dt, তো তাহলে হচ্ছে dd কোনটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি হ্যাঁ সেটা। হ্যাঁ 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 কোনটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে ওইটা। আর লাস্টে হচ্ছে কি আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা, মানে এখানে যেমন হচ্ছে 0 আছে, এখানে যদি 0 না থেকে প্যারাবোলিক ইকুয়েশনে ধরো হচ্ছে 300 মিটার থেকে আমি যদি ছুঁড়ে মারতাম তাহলে ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে 300। ঠিক আছে, তো ইনিশিয়াল কন্ডিশনটা এইভাবে লিখবো আর কি। তো এখানে আমি এই জিনিসটা এইভাবে লিখছি। তো @RHS এখানে দিছি হচ্ছে গিয়া ফাংশনটা এক ফাংশনের মধ্যে আরেক ফাংশন কিভাবে কল করা হয় এটা বোঝানোর জন্য। এই যে RHS লিখছি, এটা একটা ফাংশন। এই ফাংশনটা আমি হচ্ছে এখানে ডিক্লেয়ার করেছি যে dx dt ইকুয়ালস টু ধরে নিচ্ছি হচ্ছে গিয়া RHS, এবং dx dt কে আমি হচ্ছে গিয়া 3e⁻t ধরে নিয়েছি। এভাবে ধরে নিয়ে আমি এই এখানে মধ্যে এই যে এই 3e⁻t আছে ওটাকে ডিক্লেয়ার করেছি। এভাবে করাতে আমার যে সুবিধাটা হলো সেটা হচ্ছে এত বড় ফাংশন, এখানে তো ছোটই আছে, যদি আরো বড় ফাংশনও থাকে সেটা আমি ডিরেক্টলি এখানে ডিক্লেয়ার করে দিতে পারবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে কি আমার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখানে দেখে নেই যে অ্যাকচুয়ালি এই যেই ফাংশনটা আমরা লিখেছি বা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা লিখেছি এটা সলিউশনটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। এটা সলিউশনটা দাঁড়ায় এই যে এরকম একটা সলিউশন দাঁড়ায় যে প্যারাবোলিক একটা ইকুয়েশন, যে আমি 0 থেকে ছুঁড়ে মারছি এটা এইভাবে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখা মানে দেখো, সেটা হচ্ছে 0 থেকে স্ক্রিনে কি নতুন কিছু আসছে? আমি কিছু দেখতে পাচ্ছি না, কোনো গ্রাফ বা কিছু। হ্যাঁ, গ্রাফ আসছে। গ্রাফ কি দেখা যাচ্ছে না? না ভাই, দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না এখন? স্ক্রিন তো ফ্রিজ হয়ে গেছে আবার। ফ্রিজ কেন হবে? আরে আজব, কেন এখন হবে? কিছু দেখা যাচ্ছে না ভাই, কিছু দেখা যাচ্ছে না, কেন হচ্ছে তাও বলতে পারতেছি না। এটা জুমের প্রবলেম দোস্ত। ও হ্যাঁ, জুমের প্রবলেম। আমরা তো আজকে প্রথম করতেছি জুমে। ঠিক আছে, এইভাবে বললি এখন আমি কি বলবো বুঝতে পারতেছি না তো। কিছু দেখা যাচ্ছে না এখন? দেখা যাচ্ছে তো, ওই যে স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না আর কি স্ক্রিন। ফ্রিজ হয়ে রয়েছে ভাই। ইভেন আপনি যে হচ্ছে RHS ফাংশনটা দেখাইছেন না, ওটাও আমরা দেখিনি, মানে ওটা জাস্ট আমরা শুনছি, কিন্তু ওটা যে দেখাচ্ছেন ওটাও দেখি নাই। তো আমি ভাবছি যে হয়তো আমার সমস্যা। তো গ্রাফের কথা বলার পর আমি বুঝছি যে আসলে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো ভাবছি শুধু বলতেছস। হ্যাঁ, ওটাই। এখন কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আরে বুঝলাম না কি সমস্যা হচ্ছে আসলে। শেয়ার অফ করে আবার শেয়ার দিলাম, এখন তো আবার ঠিক হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমি আমি কতটুকু বুঝলাম, মানে কথা কি বোঝা গেছে? RHS কেন দিছি, এটা dx dt আচ্ছা কেন ভাই, দিছি? RHS ঠিক আছে, তারপর হচ্ছে dx dt যে এটা করছেন এই পর্যন্ত ঠিক আছে, গ্রাফ প্লটিং থেকে শুরু করলে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো আমি যদি এই ফাংশনটা যদি রান দেই, এই ফাংশনটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে প্রথমে যেটা লিখছিলাম এই ফাংশনটা রান হচ্ছে, মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ওডি। অ্যাকচুয়ালি বানান তো ভুল লিখছি, অর্ডার ওডি। ঠিক আছে, ওকে। হ্যাঁ। তো ফার্স্ট অর্ডার ওডি যে রান করলে এই ধরনের একটা গ্রাফ দেখা যায়। গ্রাফ দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই গ্রাফটার হচ্ছে একটা প্যারাবোলিক ইকুয়েশনের মতো আর কি গ্রাফ। তো এই গ্রাফের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে শুরু হয়েছে হচ্ছে 0 থেকে আর শেষ হয়েছে হচ্ছে কি 5 এ গিয়ে। তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে আমি 0 থেকে 5 পর্যন্ত এই গ্রাফটাকে বা আমার যে রেজাল্টটা আছে এটাকে আমি বাউন্ড করে রাখছি। তো এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি আমার বাউন্ডারি ভ্যালু। তো এখানে আমি যে বাউন্ড করে রাখছি এটা এখানে কাজে লাগবে না, কিন্তু সেকেন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক বেশি ইয়া লাগে আর কি, যে বাউন্ডারি কন্ডিশনটা আমি কোথায় কেন ইউজ করব। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যায়, যার কারণে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই জিনিসটা বাদ দিয়ে দিছি আপাতত। আচ্ছা, এটা আপাতত থাকুক। এখন আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিভাবে আমরা ইউজ করব সেটাতে চলে যাই। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা যে ইকুয়েশনটা চুজ করছি সেটা হচ্ছে এই যে এটা। ধীরে ধীরে আপনাকে আবার হারাই ফেলতেছি ভাই। মানে কি?
শোনা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? এখন এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ব্যাক হইছেন। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়া সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা যেটা নিয়ে এখন কাজ করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এইখানে আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে এই এই ইকুয়েশনটা আমরা কিভাবে কাজ করব সেটা আমি আগে থেকে একটুখানি করে রাখছি। আচ্ছা, এই এই ধরনের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য কিন্তু দুইটা ইনিশিয়াল কন্ডিশন লাগে। একটা হচ্ছে x এর মানটা কত, x ইকুয়ালস টু কত, আরেকটা লাগে হচ্ছে গিয়া dx dt কত, বা ফার্স্ট অর্ডার যে এটার ডিফারেনশিয়াল যে অংশটা আছে ওটা কত। তো আমি এখানে আপাতত দুইটাই জিরো ধরে নিয়েছি, দুইটা জিরো ধরে নিয়ে তারপরে এই ইকুয়েশনটা সলভ করতেছি। ঠিক আছে, তো এখানে এই যে আমি ধরে নিচ্ছি, এটা ধরার পিছনে কিন্তু কারণ থাকতে হবে। মানে ইউপিসি তে যখন প্রবলেম সলভ করতে যাবে তখন হচ্ছে যে কেন আমি এই ইনিশিয়াল কন্ডিশনটা এইভাবে ধরে নিলাম, এটা পিছনে কারণ দিয়ে তারপরে অ্যাকচুয়ালি ধরতে হবে। ধরলে তখন হচ্ছে কি সলিউশনটা ভালো মতো আসবে আর কি, বা ঠিকঠাক মতো আসবে, বা এক্সপেক্টেড যেটা করতেছি ওটা আসবে। আচ্ছা, তো এখানে এই যে দুইটা ইনিশিয়াল কন্ডিশন, যে ইনিশিয়াল এক্স ইকুয়ালস টু 0 আর ইনিশিয়াল ডিএক্স ডিটি ইকুয়ালস টু 0, এই দুইটা ধরে নিছি। আর আগেরটার মতোই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি প্রথমে হচ্ছে আরএইচএস যেটা আছে, আরএইচএস হচ্ছে ডিএক্স ডিটি যে মানটা ওটা ধরে নিছি। ডিএক্স ডিটি এখানে কিন্তু দুইটা অংশ আছে, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে ডিএক্স ডিটি আর একটা হচ্ছে ডিএক্স ডিটি স্কয়ার, তাই না? একটা হচ্ছে গিয়ে ফার্স্ট অর্ডারের অংশ আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডারের অংশ, দুইটা মিলাই হচ্ছে গিয়ে আমার ডিএক্স ডিটির যে পুরো অংশটা সেটা। তো এটা আমি কিভাবে একসাথে করব? একসাথে করব হচ্ছে গিয়া আমি যদি এই যে একটা 2 ডাইমেনশনের যদি আমি একটা ম্যাট্রিক্স যদি ইয়া করি, ডিক্লেয়ার করি, মানে OD45 ফাংশনটা এভাবেই ইয়া করা হয়েছে, ডিজাইন করা হয়েছে যে এটার মধ্যে আমি যদি সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমি ইনপুট হিসেবে দিতে চাই, তাহলে এখানে একটা হচ্ছে ম্যাট্রিক্স দিতে হবে, যেটার প্রথম রোটা থাকবে হচ্ছে গিয়ে dx dt আর সেকেন্ড রোটা থাকবে হচ্ছে গিয়া dx dt 2। ঠিক আছে, তো dx dt এর যে অংশটা আছে সেটা আমি এখানে লিখে দিছি। ঠিক আছে, এখানে একটু পরিষ্কার করে আমি যদি দেখাই, কই গেল? হ্যাঁ, এখানে যে dx dt এর যে অংশটা, dx dt ddx d স্কয়ার বাই dx2 dt2 নিয়ে আমি যেই মানে এক পাশে রেখে বাকি যে অংশটা আছে ওই অংশটা এখানে বসাইছি। মানে এই যে ddx কে আমি x2 ধরে নিয়েছি, ধরে নিয়ে তারপরে হচ্ছে বাকি যে অংশটা এটা লিখছি। এই যে ddx কে আমি x2 ধরে নিয়ে তারপরে যে বাকি যে অংশটা ওটা আমি এখানে লিখলাম। লেখার পরে তারপরে হচ্ছে আমি উপরে প্রথমে লিখলাম হচ্ছে ddx আর এরপরে লিখলাম হচ্ছে গিয়ে d2 বাই dt2 ইনটু x। ঠিক আছে, মানে প্রথমে হচ্ছে কি ফার্স্ট অর্ডারের অংশটা, পরে হচ্ছে কি সেকেন্ড অর্ডারের অংশটা লেখার পরে জাস্ট আমি হচ্ছে আগের মতোই @RHS দিয়ে RHS ফাংশনটাকে কল করলাম। তারপরে হচ্ছে কি আমি কত টাইম পর্যন্ত আমি এটাকে ইয়া করতে চাই, এত টাইম থেকে এত টাইমের মধ্যে রান করতে চাই ওটা লিখলাম। আর এরপরে হচ্ছে কি আমার ইনিশিয়াল যে কন্ডিশনের সেটটা, মানে ইনিশিয়াল কন্ডিশন তো এখানে দুইটা, প্রথমে হচ্ছে কি 0, এরপরে হচ্ছে গিয়া মানে প্রথমে হচ্ছে গিয়ে x, এরপরে হচ্ছে গিয়া dx dt। তো এই দুইটার যে একটা ভেক্টর আছে ওইটা এখানে লাস্টের অংশে এখানে আমি রাখলাম। রাখলে তখন আমাকে একটা রেজাল্ট দেখাবে। তো এখান থেকে আমার যে আউটকামটা আসে সেটা আমি একটু দেখে নেই। আচ্ছা, এটার আউটকামটা আসে হচ্ছে কি এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার আরেকটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন। এটা নরমালি হচ্ছে ফিজিক্যাল কোনো কিছু নাই, এটা নরমালি একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমরা যে এত কষ্ট করে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করলাম
এই কাজটা আমরা আরো সহজে করতে পারি আমরা যদি ড্র্যাগ এন্ড ড্রপের একটা মেথডে যাই। তো ড্র্যাগ এন্ড ড্রপের যে মেথডটা আছে এটা করতে হইলে আমাদেরকে ম্যাটল্যাবের যে আরেকটা অংশ আছে এটার নাম হচ্ছে সিমুলিংক, ওইটাতে যেতে হবে। ঠিক আছে, তো আমরা এখন সিমুলিংকের দিকে যাব। ঠিক আছে, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে বলেন এই সিমুলিংকটা আসলে কি জিনিস। সিমুলিংকটা একটুখানি visualize করে নিই। সিমুলিংকটা হচ্ছে কি নরমালি কিছু ব্লক সেটের মতো দেওয়া থাকে। আমরা যদি আগে ওই ইন্টারমিডিয়েটে কিছু ওই যে ডাটা ফ্লো নাকি এই ধরনের একটা অ্যালগরিদম নিয়ে কিছু আমরা পড়ছিলাম না ডিসক্রিট ম্যাথমেটিক্সের মধ্যে বা বিচ্ছিন্ন গণিতের মধ্যে পড়ছিলাম তো মনে হয় নাকি। তো ওইখানে কিছু ডাটা ডায়াগ্রাম বা এই ধরনের কিছু একটা জিনিস পড়ছিলাম। তো সিমুলিংকের মধ্যেও হচ্ছে নরমালি হচ্ছে এই ধরনের ডাটা ডায়াগ্রাম দিয়ে কাজ করা যায়। যেমন ধরো হচ্ছে এখানে আমি একটা ফাংশন নিলাম সাইন নিলে এটা আমাকে একটা ব্লক প্রোভাইড করলো। আরে আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু দুইটা ব্লক এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। ঠিক আছে, ড্র্যাগ এন্ড ড্রপটা না করে আমরা এখানে যদি একটা ক্লিক করে আমি যদি এখানে ডাইরেক্টলি লিখতে থাকি সেটা সেক্ষেত্রেও আমার এসে যায়। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি ভাই। আচ্ছা, এখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা সাইন ওয়েভ নামে একটা ব্লক নিলাম। এখন আমরা এই ব্লকটা দেখতে চাচ্ছি। এই ব্লকটা দেখার জন্য আমাকে স্কোপ নামে আরেকটা ব্লক আছে, ওই ব্লকটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো সাইন কজ তারপরে এই ধরনের যত ম্যাথ অপারেশন আছে সেটা হচ্ছে এই যে সিমুলিংকের মধ্যে ম্যাথ অপারেশন নামে একটা অংশ আছে, ওইটার মধ্যে যথেষ্ট পরিমাণ আছে। যেমন এই যে ট্রিগনোমেট্রিক ফাংশন, তারপরে হচ্ছে সাম অফ এলিমেন্টস, স্কয়ার্ড, তারপরে সাবট্রাক্ট, সাম, এই ধরনের অনেক ফাংশন এখানে আছে ম্যাথ অপারেশনের মধ্যে। সিমুলিংকে কিন্তু শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম করা যায় না, এটার মধ্যে অনেকগুলা জিনিসপত্র আছে। যেমন এই যে অ্যারোস্পেস ব্লকস, কমিউনিকেশন ডিএসপি ব্লক, এইরকম হাবিজাবি অনেক জিনিসপত্র আছে, ইলেকট্রনিক্স এর জিনিসপত্র অনেক কিছু আছে। ঠিক আছে, তো এইগুলা ব্লকগুলা নিয়ে অনেক কিছু মানে অনেক বেশি জানতে হয়। ঠিক আছে, তখন কাজ করা যায়। কিন্তু এমনিতে নরমালি হচ্ছে আমরা যদি এই যে ম্যাথ অপারেশন বা কমনলি ইউজড যে অংশগুলো আছে এগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আমরা নরমালি এখানে সিমুলিংকের মধ্যে এই যে ইন্টিগ্রেটর যে ব্লকটা আছে এটা হচ্ছে গিয়ে ওডি সলভের জন্য। আর এই যে ম্যাথ অপারেশন যেটা আছে, কই ম্যাথ অপারেশন যেটা আছে এটার যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা আমি এই যে একটা আমি এই যে এখানে একটা সাইন ওয়েভ ব্লক নিলাম আর এখানে একটা স্কোপ নিলাম। স্কোপটা হচ্ছে জাস্ট আমার ডাটাগুলো ডিসপ্লে করার জন্য। এখন এই সাইন ওয়েভ ব্লকের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে এটা আমরা দেখি। যে সাইন ওয়েভ ব্লকের মধ্যে আছে যে সাইন টাইপটা হচ্ছে গিয়া টাইম বেস। টাইম বেস মানে আমি এই যে এখানে সিমুলেশনের মধ্যে আমি যে টাইমটা দিয়ে দিব সেইটা আমার এই ওয়েভের মধ্যে দিয়ে শো করবে আর কি। ঠিক আছে, আচ্ছা এই টাইমটা কোথায় কিভাবে দিতে হয় সেটা আমরা একটু পরে দেখব। আপাতত এখানে মানে প্যারামিটারগুলো দেখি। প্যারামিটারের মধ্যে কি আছে, সাইন ফাংশনের প্যারামিটারের মধ্যে আছে হচ্ছে এটার অ্যামপ্লিটিউডটা, এরপরে আছে হচ্ছে কি আমার এটার ফ্রিকোয়েন্সিটা, কত ফ্রিকোয়েন্সি আসবে, এরপরে আছে হচ্ছে কি আমার ফেজ অ্যাঙ্গেলটা। ঠিক আছে, আচ্ছা ফেজ অ্যাঙ্গেল কিন্তু রেডিয়ানে দিতে হয়, এটা কিন্তু ডিগ্রিতে না। ঠিক আছে, আচ্ছা এগুলো আমি যখন সেট করে ফেললাম
তখন এরপরে আমি যখন রান দিলাম তখন আমাকে যে জিনিসটা শো করলো স্কোপের মধ্যে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এই জিনিসটা দেখাবে। এই যে এটা হচ্ছে কি সাইন একটা ওয়েভ আমাকে দেখাইলো, ঠিক আছে। সাইন ওয়েভটা 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত রান হয়েছে। আচ্ছা, এই যে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যে রান হয়েছে এটা কোথায় দেখাইলো? এটা দেখাইছে হচ্ছে কি এই যে এখানে, এই সিমুলিংকের ডান পাশের উপরের বক্সের মধ্যে হচ্ছে কি সিমুলেশন টাইমটা দেওয়া থাকে। আমি যদি সিমুলেশন টাইমটা ছোট করে দিই তাহলে আমাকে ওই টাইমেরই সিমুলেশনটা শো করে দেখাবে। এই যে এখানে সাইন ওয়েভটা পুরোপুরি আসে নাই 2 সেকেন্ডে, আর একটু বেশি সময় গেলে তখন আমরা হচ্ছে কি এই পুরো ওয়েভটা দেখতে পাইতাম। আমি যদি এই টাইমটা যদি বাড়াই দিই তাহলে আমরা স্কোপের মধ্যে গিয়ে এরকম এই যে সাইন ওয়েভটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে সাইন ওয়েভটা কিন্তু স্মুথ না। স্মুথ কেন না? কারণ হচ্ছে এখানে আমি যে সিমুলেশনের জন্য যে পয়েন্টটা আছে এই পয়েন্টগুলো কম নিছি। আচ্ছা, সিমুলেশনের পয়েন্টটা আমি কিভাবে চেঞ্জ করতে পারি? সিমুলেশনের পয়েন্টটা আমি চেঞ্জ করতে পারি হচ্ছে এই যে সিমুলেশন একটা অপশন আছে, এই অপশনে গিয়ে এই যে মডেল কনফিগারেশন প্যারামিটার আছে, এটার মধ্যে হচ্ছে টার্গেট কভারেজ। আচ্ছা, এখানে কোন একটা অপশন আছে যেটার মধ্যে নাম্বারের এই যে ভ্যালুগুলা, মানে আমি এখানে যে আমি পয়েন্টগুলো নিচ্ছি, সাইন ওয়েভের যে পয়েন্টগুলো নিয়ে তারপর প্লটিং করতেছি, এই পয়েন্টগুলো বাড়ানো কমানো যায়। কোথায় আমার ঠিক মনে নাই, তোমরা একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবা যে কোথায় কিভাবে আমি এই সিমুলিংকের সিমুলেশনের জন্য পয়েন্টগুলো বাড়াইতে পারি বা এটা লাইনটাকে স্মুথ করতে পারি। আর যদি না পারো তাহলে আমাকে আমি পরে লিংক পাঠিয়ে দেব, অসুবিধা নেই। আপাতত যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে যে কিভাবে আমরা এটার মধ্যে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা সলিউশন করতে পারি। আচ্ছা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তো একটা হচ্ছে ডিফারেনশিয়াল ফাংশন বা ডিফারেন্সিয়েশন, অ্যাকচুয়ালি একটা শুধু একটা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো এটাকে আমরা যেভাবে সলভ করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, ঠিক আছে। তো ধরো আমি এখানে একটা হ্যাঁ ধরো হচ্ছে কি এরকম একটা ফাংশন নিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তো সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাম পাশে হচ্ছে কি d2y/dt2, ঠিক আছে। এখন আমি যদি এটাকে দুইবার ইন্টিগ্রেট করি তাহলে আমি ওয়াইটা পেয়ে যাচ্ছি না? আমার কথা বোঝা যাচ্ছে? কেউ কি অ্যাকচুয়ালি মিটিং এ আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। বলতেছি ভাই। হ্যাঁ, আমি বলছি কি যে বাম দিকে যে d2y/dt2 আছে, এটাকে আমি যদি দুইবার ইন্টিগ্রেট করি তাহলে তো এখানে y পেয়ে যাচ্ছি না? তো মনে হয় মানে কি এটাই তো। হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি তো আমি সিমুলিংকে যে কাজটা করতে পারি, ডান দিকের যে অংশটা আছে, ডান দিকের অংশটাকে আমি যদি পুরো দুইবার যদি আমি ইন্টিগ্রেট করে ফেলতে পারি তাহলে আমি হচ্ছে y এর অংশটা পেয়ে যাব। এটাই হচ্ছে কি এই মানে ভাই বাম দিকের অংশ মিন করছেন নাকি? না, বাম দিকের অংশটাকে যদি আমি দুইবার ইন্টিগ্রেট করি তাহলেই তো হচ্ছে কি আমি ওয়াইটা পাবো, তাই না? জি। এখন ওয়াইটাই তো আমার বের করার মেইন উদ্দেশ্য। তো ওয়াইটা যদি আমি বের করতে চাই মানে d2y/dt2 এটাকেই তো দুইবার ইন্টিগ্রেট করতে হবে, তাই না?
তো হ্যাঁ এটাকে যদি আমি দুইবার ইন্টিগ্রেট করি তাহলে এইটার উপরে মানে ডান পাশের পুরো অংশটার উপরে দুইবার ইন্টিগ্রেট করা হয়ে গেল না নাকি? হ্যাঁ হ্যাঁ জি বুঝতে হ্যাঁ, পারছি। তো এই জিনিসটা আমি বোঝাচ্ছি যে আমি ডান পাশের অংশটাকে যদি দুইবার ইন্টিগ্রেট করি তাহলে আমি ওয়াইটা পেয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি এই জিনিসটা দেখাই কিভাবে করা যায়। তো এটা করার জন্য ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটর ফাংশনটা লাগবে। ইন্টিগ্রেটর ফাংশন কই? আচ্ছা, এখানে যদি ইন্টিগ্রেটর ফাংশন খুঁজে না পাওয়া যায়, এই যে এখানে ইন্টিগ্রেটর ফাংশনটা আছে, এই সিমুলেশনের মধ্যে তুমি যে কোনো জায়গায় ক্লিক করে তুমি যদি ফাংশনটার নাম আগে থেকে জানো ওটার নাম যদি লিখতে থাকো তাহলে ওটা ডিরেক্টলি এসে যায়। আচ্ছা, এখানে আমি যে ইন্টিগ্রেটর ব্লকটা নিয়ে আসলাম, এখানে কিন্তু আমার ইনিশিয়াল কন্ডিশন চাচ্ছে, দেখা যাচ্ছে না এখানে? তো এই ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাকচুয়ালি আমি কি দিব? এই ইনিশিয়াল কন্ডিশনটা দিব আমার এই ইকুয়েশনের জন্য যে ইনিশিয়াল কন্ডিশনটা ছিল এটার জন্য আমার ইনিশিয়াল কন্ডিশন আমি দুইটাই জিরো ধরে নিয়েছি, ওয়াই প্রাইম ইকুয়ালস টু জিরো ধরে নিয়েছি এবং ওয়াই ইকুয়ালস টু জিরো ধরে নিয়েছি, মানে হচ্ছে ডিওয়াই ডিটি ইকুয়ালস টু জিরো আর ওয়াই ইকুয়ালস টু জিরো ধরে নিয়েছি। তো আমি এখানে আচ্ছা, এখানে আরেকটা জিনিস এটা হচ্ছে যে ইন্টিগ্রেটর কিন্তু হচ্ছে গিয়ে শুধু একটা ইন্টিগ্রেশন ফাংশন। সো এখানে দুইবার করতে হলে দুইটা ইন্টিগ্রেটর ব্লক লাগবে। তো আমি এটা পরে দেখাচ্ছি কিভাবে আরেকটা ইন্টিগ্রেটর এটার সাথে অ্যাড করা যায়। আপাতত এটা ইনিশিয়াল কন্ডিশনটা লিখি। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে গিয়ে 0। আচ্ছা, এখানে আরেকটা ইন্টিগ্রেটর এখানে অ্যাড করব, কারণ হচ্ছে আমরা এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এই যে আরেকটা ইন্টিগ্রেটর ব্লক এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যে কাজটা করব, আমার তো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো আমাকে দুইবার ইন্টিগ্রেট করতে হবে। তো দুইটা ইন্টিগ্রেটর ব্লক একসাথে করলাম। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো জিনিসটার উপরে দুইবার ইন্টিগ্রেট করতে হবে। এখন এখানে দেখো মাঝে মাঝে কিছু মাইনাস চিহ্ন আছে, আবার মাঝে মাঝে এটার সাথে 2ও গুণ আকারে আছে, 5ও গুণ আকারে আছে। তো এইভাবে এগুলো আমি কিভাবে অ্যাড করব সেটা একটা বিষয়। আমার মনে হয় বেটার হয় আমি যদি পুরো ইন্টিগ্রেটেড সার্কিটটা এঁকে ফেলে তারপরে যদি আমি ইয়া করতে পারি, বুঝে দিতে পারি, তাহলে মনে হয় বেটার হয়। আচ্ছা দাদা, minus plus. Okay. গেইন একটা যাবে হচ্ছে -2 আর একটা হচ্ছে -1।
আচ্ছা এখানে সবাই কি আছে নাকি? হ্যালো, হ্যাঁ আছে। আচ্ছা এখানে আমি সার্কিটটা করে নিলাম আগে, কারণ এই বলার সময় ইয়া করা যায় না। আচ্ছা এখানে যে কাজটা করছি সেটা একটুখানি খেয়াল করে দেখো। আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে এটা, তাই তো? আমাদের কথা ছিল হচ্ছে কি আমরা এই যে ডান পাশের যে অংশটা এটার উপরে দুইবার ইন্টিগ্রেশন করব, কারণ আমাদের এই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা y এর মানটা যদি আমাকে আনতে হয় তাহলে দুইবার ইন্টিগ্রেট করলে আমরা y এর মানটা পাবো। আচ্ছা এটার মাঝখানে আবার আমাদের দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ভেরিয়েবলটা সাথে গুণ আকারে কিছু ভ্যালু আছে, যেমন এই যে 5y, 5টা হচ্ছে y এর সাথে গুণ আকারে আছে, আবার এই যে 2টা হচ্ছে গিয়ে dy dt এর সাথে গুণ আকারে আছে। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে মাইনাস, এটার সাথে এটা মাইনাস আকারে আছে, আবার এটার সাথে এটা মাইনাস আকারে আছে, আর সবার শেষে একটা আছে হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা এখন আমরা এই জিনিসটা এখানে কিভাবে রিপ্রেজেন্টেশন করতেছি সেটা একটু দেখে নিই। ফার্স্টে একটা ইন্টিগ্রেটরের মধ্য দিয়ে আমরা হচ্ছে ভ্যালুটা পাস করলাম। কি ভ্যালু? y এর y মানে হচ্ছে কি d2 dy এর ভ্যালুটা আমরা পাস করলাম, ঠিক আছে? এই ইন্টিগ্রেটরের সাথে আমরা হচ্ছে 2টা মাল্টিপ্লাই করলাম। 2টা কেন মাল্টিপ্লাই করলাম? 2টা মাল্টিপ্লাই করলাম কারণ হচ্ছে আমরা এই যে dy বাই dt আছে যেটা, এটার সাথে 2টা গুণ আকারে আছে। অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে d2y বাই dt2 এটাকে আমরা ইন্টিগ্রেটরের মধ্যে দিয়ে পাঠাচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এই জিনিসটাকে এইভাবে বলতে পারি যে d2y dt হচ্ছে কি আরেকটা ফাংশন f of x ধরে নিলাম, ঠিক আছে? তো f of x টাকে আমরা পাঠাচ্ছি হচ্ছে কি একটা ইন্টিগ্রেটরের মাঝখান দিয়ে। তো ইন্টিগ্রেটরের মাঝখান দিয়ে পাঠানোর জন্য প্রথমবার ইন্টিগ্রেটরের মাঝখান দিয়ে পাঠাইলে এই d2y বাই dt2 এটা তো হয়ে যাচ্ছে হচ্ছে dy বাই dt, তাই না? একবার ইন্টিগ্রেট করার পরে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয়ে যাচ্ছে হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, মানে d2y বাই dt2 হয়ে যাচ্ছে dy বাই dt। তো dy বাই dt এর সাথেই তো হচ্ছে যে 2টা গুণ করা বা গেইন আকারে আছে, ঠিক আছে? তো যার কারণে হচ্ছে আমরা এই যে একবার ইন্টিগ্রেট করার পরে এই f of x টাকে একবার ইন্টিগ্রেট করার পরে হচ্ছে কি আমরা এটার সাথে 2 দিয়ে গেইন করলাম। গেইন নামে আরেকটা ব্লক আছে ম্যাটল্যাবের মধ্যে, এটা হচ্ছে নরমালি কোনো ফাংশনের সাথে আমি যদি মাল্টিপ্লাই করতে যাই বা কোনো ফাংশনের সাথে যদি কি বলে এটাকে গেইন নিতে চাই সেক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা এখানে গেইন ফাংশন ইউজ না করে আমরা আরেকটা ফাংশন আছে প্রোডাক্টও ইউজ করতে পারতাম। প্রোডাক্ট আমি ইউজ করি নাই কারণ এই যে গেইনটা ইউজ করলে হয়ে যাচ্ছে, প্রোডাক্ট ইউজ করলে আবার আমাকে হচ্ছে এই 2টা কনস্ট্যান্ট আকারে আবার এটার মধ্যে ইনপুট দিতে হতো, এই কারণে আমি করি নাই, নরমালি গেইন হিসেবে করে দিছি। তো গেইন হিসেবে করে মানে গেইন এটার সাথে মাল্টিপ্লাই করে এরপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে এটার সাথে আমাকে তো পুরো সার্কিটের মধ্যে এটাকে মাইনাস আকারে ঢুকাইতে হবে বা সাম আপ করতে হবে। এই জিনিসটা তো পুরোটা একটা সাম আপ, তাই না? তো যেটা করলাম সেটা হচ্ছে এই যে সাম আপটার মধ্যে আমি ঢুকাই দিলাম এবং এটার সাইনটা হচ্ছে কি এই যে নেগেটিভ বা মাইনাস। এটা হচ্ছে কি আমার প্রথম অংশটা গেল।
এরপরে এফ অফ এক্স টাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি হচ্ছে এই যে ওয়াই এর সলিউশনটা পাবো। আচ্ছা এখানে দেখো, হ্যাঁ হ্যালো হ্যালো, কেউ কি কিছু বললো? আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি যদি ওই প্রথমবার ডিওয়াই ডিটি কে পাওয়ার পরে আমি যদি এটাকে আবার ইন্টিগ্রেট করি তাহলে তো আমি ওয়াই এর ভ্যালুটা পাবো। তো ওয়াই এর ভ্যালুটা পাওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ওয়াই এর সাথে আমার 5 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, ঠিক আছে? তো আমি যেটা করলাম সেটা হচ্ছে ওয়াই এর সাথে আমি হচ্ছে যে 5 গেইনটা নিলাম, ঠিক আছে? 5 গেইনটা নেওয়ার পরে এটাকে আমি হচ্ছে আবার এই পুরো জিনিসটাকে সাম আপ করে নিলাম, ঠিক আছে? সাম আপ করে নেওয়ার পরে এরপরে আমার বাকি থাকলো হচ্ছে এই যে কনস্ট্যান্টটাকে সাম আপ করা। এই যে এখানে একটা -1 ছিল, মাইনাস কনস্ট্যান্টটাকে এখানে সাম আপ করা। তো আমি এখানে এই যে কনস্ট্যান্ট নামে আরেকটা ব্লক আছে সিমুলিংকের মধ্যে, এটাকে সাম আপ করে নিলাম। এটার সাইনটা ছিল হচ্ছে প্লাস, এই জন্য এটাকে প্লাস হিসেবে নিলাম। আচ্ছা এই যে আমি ডিফারেনশিয়াল সার্কিটটা আমি করলাম, এটার আউটপুট হিসেবে আমার যে ভ্যালুটা নিতে হবে এটা হচ্ছে আমি এখন স্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা যদি এখন স্কোপের মধ্যে দেখি তাইলে আমরা ফাংশনটা দেখবো হচ্ছে এরকম। অ্যাকচুয়ালি সময়টা একটু কম হয়ে গেছে মনে হয়, যার কারণে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি না। 4 সেকেন্ড যদি নেই, হ্যাঁ আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা বা ওয়াই এর যে সলিউশনটা সেটা হচ্ছে আমার এই ধরনের একটা ইকুয়েশন, ঠিক আছে? তো এইভাবে করেও আমরা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা করতে পারি। তো তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে আমি যে ওডি ফাংশনটা লিখলাম ফার্স্ট অর্ডারের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাকেও তোমরা এইভাবে সলিউশন করতে পারো। ওডি 45 দিয়ে যেটা সলিউশন করলাম, আবার সেকেন্ড অর্ডারে যেটা আছে ওটাও ভাবে সলিউশন করতে পারো। আচ্ছা এখানে একটা মানে জিনিস জিজ্ঞাসা করি যে সেটা হচ্ছে সিমুলিংকে দিয়ে যেটা করলাম এটা কি পুরোপুরি বুঝতে পারছো? হ্যালো, আশা করি বুঝা গেছে। বোঝা গেছে? ভাই পুরো ব্যাপারটা সম্পূর্ণ নতুন, তো আমার ধারণা যদি আমি একটু পরে দেখি তাহলে হয়তো বুঝতে পারবো। এখন যে পুরোপুরি বুঝতে পারছি এরকম না আসলে। ও না সেটা ঠিক আছে, পুরোপুরি জিনিসটা নতুন তো একদম, এই জন্য না হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা আর কতক্ষণ লাগতে পারে তোর? না শেষ, আমার শেষ, এখানে আর তেমন কিছু বলার নাই আপাতত। এরপরে ছিল হচ্ছে পিডি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু এটা আমি আপাতত দেখাচ্ছি না কারণ ওই যে প্রবলেম আছে বললাম। তবে এখানে একটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে ম্যাটল্যাবের মধ্যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার জন্য এই যে এখানে একটা টুল বক্স আছে, সেটা হচ্ছে পিডি টুল বক্স। কই গেল ভাই? সেকেন্ড রো এর মধ্যে আছে পিডি। হ্যাঁ বুঝি নাই। উপরে হ্যাঁ এই যে পিডি পিডি একটা টুল বক্স আছে, এই টুল বক্সের মাধ্যমে আমরা হচ্ছে এই টুল বক্সের মাধ্যমে এই টুল বক্সটা ইউজ করে আমরা হচ্ছে এই যে কি বলে বাউন্ডারি কন্ডিশন কিভাবে বসাইতে হয়, কিভাবে সলভ করতে হয়, এই জিনিস কাজগুলো এখানে করতে পারি, ঠিক আছে? তো এটার ইউজ আজকে দেখাইলাম না কারণ সময়ের তো শেষই হয়ে গেছে, প্লাস হচ্ছে এটা একটুখানি ওই বাউন্ডারি কন্ডিশনটা একটু ভালো বুঝে লাগে, যার কারণে আমি এটা দেখালাম না। তবে আমার মনে হয় আপাতত যতটুকু দেখেছি ততটুকু প্র্যাকটিস করলে মোটামুটি বুঝতে পারবে। আর এখানে যে কোডের যে অংশগুলো আছে এগুলো আমি দিয়ে দিব, যদি কারো মনে হয় যে দেখবে তো দেখবে। আর এই তো আর কি, আর কোনো সমস্যা যদি পড়ে তাহলে ম্যাটল্যাবের যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে মোটামুটি ভালোই লেখা থাকে, ওখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে? আর 6 তারিখে তোমাদের কি বলে ইউপিসি হবে, তো এটার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে ওখানে যাও। লিংকগুলো একটু দিয়ে দিন। হ্যাঁ লিংকগুলো একটু দিয়ে দিন, ওয়েবসাইটের কথা বলছেন। হ্যাঁ লিংকগুলো দিয়ে দিব, যে শিশুকে বললাম যে ওখানে দিয়ে দিতে হবে, ওই ইয়াতে ইভেন্টের ওখানে পোস্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে তাহলে আজকে এতটুকুই, গুড লাক। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে।
এই জন্য আমি সরি ফার্স্টে আমার এই প্রবলেমের জন্য। তারপরে হচ্ছে কি এই যে একটু সময় বেশি লেগে গেল।